মিনাশ-শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম জানাই আমাদের মহামান্য ইমাম জামানের প্রতি, যার মাধ্যমে আমরা এই মহাসত্যের সন্ধান লাভ করেছি। আজকে আমি যাদের সামনে কথা বলছি তারা কারা? তারা হচ্ছে সমাজের সেই অংশ, সেই শ্রেণী যারা অত্যন্ত সচেতন, দেশ সম্পর্কে, দুনিয়ার সম্পর্কে, মানুষ সম্পর্কে, দুনিয়া কোন তালে চলে খবর রাখেন। আমি পৃথিবীতে এমনি এমনি আসি নাই। এই টেবিলে কতগুলি বস্তু সাজানো হয়েছে, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময়ের পরে এখান থেকে সরিয়ে নেওয়া হবে। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়াকে সাজিয়েছেন তার অকল্পনীয় পরিকল্পনার মধ্য দিয়ে, মায়া মমতার মধ্য দিয়ে, কোন শব্দ দিয়ে ফায়াকুন হয়ে গেল। পাহাড় পর্বত, বৃক্ষরাজি, তরুলতা, বিহঙ্গকুল, মৎস্যকুল, অণু পরমাণু থেকে শুরু করে মহাকাশ, সবকিছু এর মধ্যে আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। মানুষ আর অন্য সৃষ্টি সমান নয়। মানুষকে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, আর অন্য সব সৃষ্টিকে আল্লাহ বললেন কোন শব্দ দিয়ে। মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, অন্য কিছু আল্লাহর খলিফা নয়। মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আল্লাহ কোরআনে বললেন। সমস্ত মালায়েকদেরকে বললেন আমার এই আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো আদমকে, অন্য কাউকে নয়। এই মানুষ পশুর মতো হতে পারে না, যদিও পাশবিক কিছু মিল আছে। যেমন একটা পশু খায়, মানুষ খায়, পশু বংশবৃদ্ধি করে, মানুষ করে। পশু একটা পরিণত বয়সে মারা যায়, মানুষ মারা যায়। এখানে এসে পাশবিক মিল আছে, তবুও পশু আর মানুষ সমান নয়। কারণ মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষকে ভাবতে হয়, ভাবনার জন্য দেওয়া হয়েছে ব্রেন, দেখতে হয়, দেখার জন্য দেওয়া হয়েছে দৃষ্টি শক্তি, চোখ, শুনতে হয়, শোনার জন্য দেওয়া হয়েছে কান, এবং আরেকটা জিনিস আছে হৃদয়, যেটা দিয়ে উপলব্ধি করতে হয়। মানুষকে ভাবতে হয়, শুনতে হয়, জানতে হয়, উপলব্ধি করতে হয়, তবে সে আল্লাহর খলিফা। তারপরে তাকে সিদ্ধান্ত নিতে হয়। দুই দিকে দুইটা হাতের নাম, ডাইন আর বাম। ডাইন বাম মানে কি? সত্য মিথ্যা, সাদা কালো, ন্যায় অন্যায়। মধ্যখানে আমি আদম, আমি কোন দিকে যাব, ডান দিকে নাকি বাম দিকে? চিন্তা ভাবনা করে, দেখে শুনে এভরি ফুট স্টেপ আমি দেব, তবে আমি আল্লাহর খলিফা। আজকে ভাববো আমরা একটু এই পৃথিবীর সংকট নিয়ে। ভাববো কেন? সেটারও একটা কারণ আছে। আমাদের নবী করিম ইসলাম বলেছিলেন, ইসলাম যুক্তির ধর্ম, যুক্তির দিন। যুক্তি ব্যতীত ইসলামের কিছুই নাই। এখন দাঁড় করানো হয়েছে অন্ধবিশ্বাসের নাম হলো ইসলাম। নো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম আয়াতটা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে। আল্লাহ রাসূল বলেছিলেন আমি পড়তে পারি না, ওনাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় নাই। আবার বলা হয়েছিল পড়ুন, উনি বলছেন আমি পড়তে পারি না। আবার বলা হয়েছিল পড়ুন, 4 বার। তারপর জিবরাইল আমিন আলিঙ্গন করলেন, তিনি বুঝতে লাগলেন, পড়তে লাগলেন, ওনার হৃদয় উন্মোচিত হয়ে গেল। তাহলে সর্বপ্রথম পড়া। আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো আমার সৃষ্টির মধ্যে কোথাও খুঁত পাও কিনা, মিস্টেক পাও কিনা, ভুল পাও কিনা, গলত পাও কিনা দেখো। সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বললেন, শোনো, যেটা উত্তম ওটা গ্রহণ করো। আমাদের সমাজে চালু করে দেওয়া হয়েছে, পড়বা না, শুনবা না, জানবা না, গবেষণা করবা না, চিন্তা করবা না, অন্ধত্বের চর্চা শুরু হয়েছে। এটা ইসলাম নয়। সূরা বনী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি এর অনুসরণ করো না। নিশ্চয়ই তোমাকে প্রশ্ন করা হবে তোমার দৃষ্টিশক্তি সম্পর্কে, তোমার শ্রবণ শক্তি সম্পর্কে, তোমার হৃদয় সম্পর্কে প্রশ্ন করা হবে, কৈফিয়ত তলব করা হবে। এগুলি কেন দেওয়া হয়েছে? কাজে লাগানোর জন্য, চিন্তা করার জন্য। আমি আল্লাহর খলিফা, কাজে আমাকে চিন্তা করতে হবে মানব জাতি নিয়ে। আরেকটা কারণ আছে, এই মানুষ আমারই জাতি, আমারই ভাই বোন, আদম হাওয়ার সন্তান, এক বাবা মায়ের সন্তান, আমরা ভাই বোন। সাদা কালো, তামাটে, লম্বা খাটো, বেটে, আরবি আজমি, ইহুদি খ্রিস্টান, আস্তিক নাস্তিক, মানে আপনার বৌদ্ধ মুসলমান, যাই বলেন না কেন, ওয়ান নেশন, এক জাতি। এই দুটি প্রধান কারণ আমাদেরকে ভাবতে হবে মানব জাতিকে নিয়ে। আমরা বলি নবীর উম্মত, আমরা মুসলমান দাবি করি, আমরা আখিরি নবীর উম্মত দাবি করি, ঠিক আছে।
তাহলে সমাজকে নিয়ে ভাবা নবীর সুন্নতের অন্তর্ভুক্ত নয় কি? শুধু সুন্নত নয়, কেবল ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। তার আগে জ্ঞান হওয়ার পর থেকে তিনি সমাজ নিয়ে ভাবতেন, টেনশন করতেন। সমাজ তো এমন হওয়ার কথা না, মানুষ তো এমন চিন্তাহীন হওয়ার কথা না। সমাজে এত মারামারি কেন, এত হানাহানি কেন, এত যুদ্ধ রক্তপাত কেন, নারীদের এত বেজ্জুত করা হচ্ছে কেন, ঘরে ঘরে মাদকাসক্তি কেন, সন্ত্রাস কেন, দুর্বলের উপর সবলের অত্যাচার কেন, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা কেন? হোয়াই, হোয়াট রিজন? রাসূল খুঁজতেন, টেনশন করতেন, চিন্তা করতেন। সমাধান না পেলে তিনি হেরা গোয়ায় গিয়ে একান্তে, এখন বলা হয়েছে ধ্যান করতেন। কিসের ধ্যান করতেন? সমাজ নিয়ে ভাবতেন। তাহলে সমাজের অসঙ্গতি নিয়ে, মানব জাতির অশান্তি নিয়ে ভাবনা উম্মতে মুহাম্মদ হিসেবে প্রথম কর্তব্য। এখন লেবাস হয়ে গেছে সুন্নত। 2 বছর 6 মাস বয়সের একটা বালক, কি ফুটফুটে চেহারা, হঠাৎ বালকটা গায়েব হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করলো, ফোন আসলো, এত লক্ষ টাকা দিতে হবে। বাবা মা পাগল হয়ে গেল, টাকা ঠিকই দিল, বালককে খুঁজে পাওয়া গেল না। তাদের কলিজার টুকরা সন্তানকে ব্রিজের নিচে বস্তা ভরা লাশ। কি নিষ্পাপ এই বাচ্চাটা, কি অপরাধ ছিল? এর আগের দিন প্রথম আলো সহ অন্যান্য পত্রিকায় হিসাব দিয়েছে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত প্রায় 1 লক্ষ নারী ধর্ষিতা হয়েছে, 4 বছরের শিশু থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত। এটা শুধু সরকারের হিসাব, ব্যয় হিসাব আছে কোটি কোটি, মনে লক্ষ লক্ষ হবে। 5 সন্তানের 7 সন্তানের জননী পর্যন্ত ধর্ষিতা হয়েছে, বহুজনের দ্বারা একাধিকবার ধর্ষণ করে টুকরে টুকরে করা হয়েছে। দিস ইজ আওয়ার সোসাইটি। আমি হাজারো জনতার সামনে আমি জনসভা করে দাঁড়িয়ে বলছি, হে মানুষ, তোমরা মন্দিরে যাচ্ছ, গির্জা যাচ্ছ, প্যাগোডা যাচ্ছ, আল্লাহকে, ভগবানকে, ঈশ্বরকে পাওয়ার জন্য বাইবেল, ত্রিপিটক, জনদেবস্থা পাঠ করছো, হ্যাঁ, হেভেনে যাবে, স্বর্গে যাবে, জান্নাতে যাবে? নেভার, কখনো নয়। তোমরা জাহান্নামে যাবে, নরকে যাবে। কারণ ধর্মের সঠিক ব্যাখ্যা আজকে তোমরা হারিয়ে ফেলেছো, তোমাদের সামনে নাই। আজকে আমাদের অতি ধার্মিকরা লম্বা দাড়ি রাখেন, টুপি রাখেন, পাগড়ি পরেন, মাদ্রাসা পড়েছেন বলে অহংকার স্ফীত হয়ে সমাজে কি হয় হোক তার কোনো চিন্তা নেই। বাস, মানুষের ঘরের থেকে টিফিন ক্যারিয়ার করে খাবার আসে, খাচ্ছেন। ওই কবি নজরুল বলেছিলেন, খোদার খাসি, খোদার খাসি হচ্ছেন। এটা ধর্ম নয়, এটা ইসলাম নয়। আজকে সমগ্র দুনিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায় চলে এসেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো সেদিন বলেছিলেন, প্রথম বিশ্বযুদ্ধের 100 বৎসপূর্তি পালন উপলক্ষে একদিকে ডোনাল্ড ট্রাম্প বসা, একদিকে মিস্টার পুতিন বসা, বলেছিলেন আপনারা সিরিয়া যা শুরু করেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগবে, যদি লাগে হোল ম্যানকাইন্ড বিনাশ হয়ে যাবে। এবারে হিরোশিমা নাগাসাকিতে নিক্ষিপ্ত অ্যাটম বোমার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয়েছিল। 13 কোটি বনি আদম খুন হয়েছিল 2 মহাযুদ্ধে। এইবার যদি বিশ্বযুদ্ধ শুরু হয়, অ্যাটম বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে শুরু হবে। মানব জাতিকে এখানে কে আনলো? আর দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। কালকের পত্রিকার রিপোর্ট, বিশ্বের 380 কোটি মানুষের সমান সম্পদ শীর্ষ 26 জন ধনীর হাতে, 26%। কিছুদিন আগে ছিল এটা 47, কিছুদিন আগে ছিল 62। আমি 1 বছর আগে এক জনসভায় তথ্য দিয়েছিলাম 62, মনে আছে? সেটা অর্ধেকে নেমে এসেছে। অর্থাৎ সম্পত্তি কিছু লোকের হাতে জমা হয়ে যাচ্ছে, বন্দী হয়ে যাচ্ছে। কোটি কোটি মানুষ বনি আদম না খেয়ে মারা যাচ্ছে। ইয়েমেনে কি যে হচ্ছে গিয়ে দেখুন, 85,000 বাচ্চা, 5 বছর, 6 বছর, 3 বছর, 2 বছর কোলের বাচ্চারা 85,000 খেলাখেলি না, খুন হয়ে গেল, খুন করা হয়েছে। কিভাবে খুন করা হলো? কাউকে বুলেট দিয়ে খুন করা হচ্ছে, কাউকে না খেয়ে খুন করা হচ্ছে, কাউকে বোমা মেরে খুন করা হচ্ছে, কাউকে ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। হে মানুষ, তোমরা দাঁড়াও, কোথায় যাচ্ছ? কে তোমাদেরকে এখানে আনলো? তোমরা না আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি? তোমরা চাঁদের দেশে জয় করতে যাচ্ছ? আগে তোমার সমাজ দেখো একটু। মানব জাতিকে এক মহাপ্রতারক দাজ্জাল ইবলিস এখানে নিয়ে এসেছে। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তাওবা 33 স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দায়িত্ব দিয়ে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। পরিষ্কার কোরআনে আয়াত, 3টা আয়াত আমি বললাম, 3টা আয়াত একসঙ্গে বলছি। আমি আপন রাসূলকে পাঠিয়েছি হেদায়েত এবং সত্য দিন দিয়ে, যেন অন্য সমস্ত মানব জীবনে এটা প্রতিষ্ঠা করে।
যাদের উপর দায়িত্ব ছিল পুরো মানব জীবনে আল্লাহর দেওয়া গাইডলাইন, এই আদর্শ দ্বীনুল হক প্রতিষ্ঠা করে মানব জীবন থেকে সমস্ত অন্যায়, অবিচার, অশান্তি, যুদ্ধ, রক্তপাত নির্মূল করে দিয়ে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করবে। এই জন্যই ওনার টাইটেল ছিল রাহমাতাল লিল আলামিন। কথা বুঝতে হবে, উনি বিশ্বনবী, উনি সংগ্রাম করে, কষ্ট করে, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, পেটে পাথর বেঁধে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, প্রিয় জন্মভূমি থেকে বিতাড়িত হয়ে, জালিল কদর সাহাবীদের টুকরা টুকরা করে দিয়ে জাজিরাতুল আরবে সাম্য, ন্যায়, সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন। সেটাই ইসলাম। দাসত্ব নির্মূল হয়ে গিয়েছিল। হযরত বেলালের মতো লোকেরা কাবার উপরে উঠলেন, কাবার উপরে উঠে আজান দিলেন, রাসূল প্রমাণ করে দিলেন মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে। ঘরে ঘরে মাদকাসক্ত ছিল, সেই মাদক নির্মূল হয়ে গেল। নারীদের সম্মান প্রতিষ্ঠা হলো। যেই নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই নারীদেরকে রাসূল জিহাদের ময়দানে নিয়ে গেলেন। তৎকালীন দুইটা সুপার পাওয়ার রোমান পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে নারীদেরকে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন। সেই যোদ্ধাদেরকে পরাজিত করে নারীরা বিজয় ছিনিয়ে আনলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো। আরববাসীর ঘরে খাবার ছিল না, তারা সমৃদ্ধ হয়ে গেল। সুসংগঠিত রাষ্ট্র ব্যবস্থা ছিল না, রাষ্ট্র কাঠামো হয়ে গেল। সরকার ছিল না, সরকার ব্যবস্থা হয়ে গেল। কি দিয়ে? আল্লাহ দেওয়া সত্য দিন দিয়ে। একইভাবে এই দিনটা জাজিরাতুল আরবে প্রতিষ্ঠা করে দিয়ে, একটা মডেল দেখিয়ে দিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন আল্লাহর কাছে। যাওয়ার সময় বলে গেলেন, তোমরা এই সুন্নাত ত্যাগ করবে না। মান তারাকা সুন্নাতে ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত ত্যাগ করবে সে আমার কেউ থাকবে না। রাসূলুল্লাহর এই দায়িত্ব বুঝছেন সাহাবায়ে কেরাম। হযরত আবু বকরের নেতৃত্বে, হযরত ওমরের নেতৃত্বে, আলীর নেতৃত্বে, উনারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে উনারা সংগ্রাম করে, বাড়িঘর ত্যাগ করে, স্ত্রী পুত্র পরিজনের মায়া, ক্ষেত খামার, গবাদি পশু, ব্যবসা বাণিজ্য সব কিছু ত্যাগ করে তারা বেরিয়ে পড়লেন পৃথিবীর বুকে। একটা জাগরণের সৃষ্টি হলো, একটা রেনেসার সৃষ্টি হলো, একটা বিপ্লব সৃষ্টি হয়ে গেল। মাত্র ৬০-৭০ বছরের ব্যবধানে ওইদিকে আটলান্টিকের তীর, এদিকে ইন্দোনেশিয়া, হাফ অফ দ্য ওয়ার্ল্ড ইসলামের ছায়াতলে চলে আসলো। পৃথিবীর যেই কোনো পাওয়ার তাদের সামনে দাঁড়ালো, তারা স্ম্যাশ হয়ে গেল মুহূর্তে, টিকতে পারলো না। কি দিয়া? যে আরববাসী পৃথিবীর সবচাইতে অবহেলিত, অবজ্ঞাত, উপেক্ষিত, শিক্ষা নাই, দীক্ষা নাই, লেখাপড়া নেই। রোমান সেনাপতিরা বলতো, এই তোরা না আরব সেদিন না খেয়ে মূর্তি রাস্তাঘাটে? বলছে, হ্যাঁ আমরা ছিলাম আরব, আমরা অসভ্য ছিলাম, আজ আমরা সভ্য। আমরা ভীতু কাপুরুষ ছিলাম, আজ আমরা দুঃসাহসী যোদ্ধা। ওয়াই? আমাদের মাঝে নবী এসেছেন, একটা আদর্শ আমরা পেয়েছি। আজকে এক আদর্শের বলে আমরা বলিয়ান, আজকে আমরা অন্য মানুষ। ইসলাম সেই মানুষগুলিকে, ওই আয়ামে জাহিলিয়াতকে নির্মূল করে দিয়ে সোনার মানুষে পরিণত করেছিল। জ্ঞানে, বিজ্ঞানে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, মহাকাশ বিজ্ঞানে, চিকিৎসা বিজ্ঞানে, সেনাবাহিনীতে, সমরাষ্ট্র নির্মাণে মুসলমানরা হয়ে গেল সেরা জাতি, লিডার। সবাই সম্ভ্রমে মুসলমানদের দিকে তাকিয়ে থাকতো। আমি কি ইতিহাস বলছি না গল্প বলছি? ইতিহাস। আজকে আপনারা যারা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করছেন, তখনকার সেই ইউরোপ থেকে, ইউরোপের যুবকরা এসে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে লেখাপড়া করত। তারা গৌরবান্বিত হতো, নিজেদেরকে সম্মানিত মনে করত, বোধ করত। সেই ইসলাম কোথায় হারিয়ে গেল? আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আমি শয়তানের প্রতিনিধি নই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো, মনে করো সেই মুহূর্তের কথা যখন আমি মালাইকদেরকে বললাম পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাইতে চাই। খলিফা ফিল আর্থ, ইংরেজিতে দিস আর্থ, এই পৃথিবীতে আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, ইবলিসের নয়। ইবলিস তখন বলেছিল, তোমার দেওয়া আদমকে আমি সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। আল্লাহ বললেন, ইবলিসকে ডাকলেন আল্লাহ, ইবলিস, যাকে আমি নিজ হাতে বানালাম তাকে তুই সেজদা করলি না কেন? সবাই সেজদা করলে, তুই সেজদা করলি না কেন? ইবলিস বলল, হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি। আল্লাহ বললেন, ও অহংকার, এখান থেকে বেরিয়ে যাও। সেজন্য আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে বিতাড়িত, বাইর হও, গেট আউট। অনেকটা কলেজের প্রিন্সিপাল যেমন
অবাধ্য স্টুডেন্টকে বের করে দেয় বেয়াদবি করার কারণে, অবাধ্য হওয়ার কারণে। তখন ওই অবাধ্য বেয়াদব স্টুডেন্ট গিয়ে বলে, স্যার আমি প্রমাণ দেব এই কলেজের একটা স্টুডেন্টকেও আমি আপনার পথে থাকতে দেবো না, প্রত্যেককে আমার মতো আমি নষ্ট করে ছাড়বো। তখন প্রিন্সিপাল বলে কি, ঠিক আছে যা যা, হাতে কিন্তু ব্যাট, যা তুই যাদেরকে নিবি প্রত্যেককে আমি রাস্তাকে দিয়ে দিব, যা আউট, আমার কলেজ থেকে বের করে দিব। ব্যাপারটা এরকম হয়েছে। তখন ইবলিস কিয়ামত পর্যন্ত আমাদেরকে প্রভাবিত করা, প্ররোচিত করা পাওয়ার নিয়ে চলে আসলো দুনিয়াতে। প্রকৃতপক্ষে এটা আল্লাহর একটা প্ল্যান, একটা পরিকল্পনা আমাদের পরীক্ষার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিস খাড়া করাবেন। তো দুনিয়াতে যখন আমরা আসলাম, বাবা আদম মা হাওয়া, তখন তারা চিন্তিত, ওনারা টেনশনে পড়ে গেলেন দুনিয়ার জীবন আমাদেরকে কিভাবে চলবে। কারণ ওই জান্নাত থেকে আল্লাহ কোরআনে বলছেন, হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকট যাবে না, তবে জালেম হয়ে যাবে। কিন্তু শয়তান প্রভাবিত করলেন, ওনারা ভুলে গেলেন আল্লাহর এই নিষেধাজ্ঞা। ওনারা ভুলে যাওয়ার কারণে আল্লাহ ওনাদেরকে, তখন বাবা আদম তওবা করলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করে যান, না হলে তো আমি ধ্বংস হয়ে যাব। তখন আল্লাহ বলেন, আদম তুমি আর তোমার স্ত্রী আমার অবাধ্য হয়ে তোমরা যে কাজ করেছো এখান থেকে থাকতে পারবে না, এখান থেকে নামিয়ে যাও। এই নামিয়ে আসলাম আমরা পৃথিবীতে। এখন পৃথিবীর জীবন আমাদের কিভাবে কাটবে, বাবা আদম খুব টেনশনে পড়লেন, চিন্তা করলেন। তখন আল্লাহ টেনশন মুক্ত করার জন্য ওনাকে বললেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমি হেদায়া দেব, যারা এখানে থাকবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কিসের ভয়, কিসের চিন্তা? ওই যে ইবলিস সরাবে ওখান থেকে। তাহলে এখন আমাদের সামনে আমরা দুনিয়াতে আসলাম, মনে রাখতে হবে দুনিয়াতে আমরা কিছু কালের জন্য, নট পার্মানেন্ট। এবং পরীক্ষা, আপনারা পরীক্ষার হলে যারা ঢুকেন, পরীক্ষা যখন ঘন্টা দেওয়া হয় 3 ঘন্টার জন্য, তখন আপনাকে কলম দেওয়া হয়, কাগজ দেওয়া হয়, প্রয়োজনে অতিরিক্ত কাগজ সরবরাহ করা হয়, যেটা আমরা বলি লুটশিট, সেটা দেওয়া হয়। ওখানে কিন্তু কেউ কিছু বলে না আপনাকে, 3 ঘন্টার পরে আবার কাগজ নিয়ে যাওয়া হয়। ওই 3 ঘন্টা লেখার পরে মূল্যায়ন করা হয়, তারপরে ফলাফল দেওয়া হয়। এখন এই পরীক্ষাকালীন আপনি কি আপনার স্যারদেরকে গালাগালি করবেন, না সাদা কাগজ জমা দিবেন, না আপনার একদম অ্যাকর্ডিং টু কোশ্চেন আপনি অ্যান্সার দিবেন, প্রপার অ্যান্সার দিবেন? আপনার স্বাধীন ইচ্ছা শক্তি, এই স্বাধীন ইচ্ছা শক্তিটাই আপনার পরীক্ষা। আপনাকে কাগজ দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, বাস। কিন্তু হাসরের দিন, অর্থাৎ ফলাফল ঘোষণার দিন, দেখা যাবে কে হাসবে কে কাঁদবে। কেউ হাসতে হাসতে বাড়িতে যাবে, মিষ্টি খাবে, কেউ কাঁদতে কাঁদতে, এমন অনেকে সুসাইড পর্যন্ত করেছে স্টুডেন্টরা। কাজেই এ দুনিয়া নট পার্মানেন্ট, এটা পরীক্ষার জায়গা। এখানে আমি হলাম মধ্যখানে মানুষ, বনি আদম। আমার নফসের স্বাধীনতা, অর্থাৎ ন্যায় অন্যায় করার স্বাধীনতা, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। আমাকে ব্রেন দেওয়া হয়েছে, দৃষ্টি দেওয়া হয়েছে, কান দেওয়া হয়েছে, হৃদয় দেওয়া হয়েছে, ডাইন আর বাম, সাদা কালো, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, দুটা রাস্তা, এদিকে যাব নাকি এদিকে যাব, আমার সিদ্ধান্ত। মধ্যখানে আমি। হুকুম দুইটা, আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম। এই আল্লাহর হুকুমটার নামই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আন্দোলনের নাম হিজবুত তাওহীদ। এই তাওহীদ শব্দের অর্থ এখান থেকে ওয়াহদানিয়াত, ওয়ান্নাস, একত্ববাদ, এক আল্লাহর হুকুম ছাড়া আমরা আর কার হুকুম মানব না, এই স্বীকৃতির নামই হচ্ছে তাওহীদ। তাহলে ডাইন আর বাম আমার দুই দিকে দুইটা। ডাইন দিকে কার হুকুম? আল্লাহর হুকুম। বাম দিকে কার হুকুম? শয়তানের, ইবলিসের হুকুম। ওই যে ইবলিস আমার বামে আমাকে প্ররোচিত করে যাচ্ছে। আমরা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেকবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথারই শপথ করাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে সহজ সরল পথে আল্লাহ আমাকে পরিচালিত করো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভুল পথে আল্লাহ নিও না। দালালা, হেদায়া, দালালা, সঠিক পথ, ভুল পথ। আল্লাহর হুকুম, ইবলিসের হুকুম, রাইট রং। আমি কোন দিকে যাব? রাস্তা বের হইলাম, ডান দিকে একটা পথ, বাম দিকে একটা পথ, কোন দিকে পথ ধরবো? পাও আমার, ব্রেইনও আমার, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার। পরিণতি ভোগ আমাকেই করতে হবে। মানব জাতির কোন বিধান নেওয়া উচিত, কার হুকুম নেওয়া উচিত এই দুনিয়ার জীবনে? মানুষকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পৃথিবী আল্লাহ, আসমান জমিন গ্রহ নক্ষত্র বৃক্ষরাজি তরুলতা পর্বতমালা কে? আল্লাহ। আল্লাহ। তো মানব জীবন কোন বিধান মানলে তার পারিবারিক জীবন শান্তিপূর্ণ হবে,
সামাজিক জীবন সুন্দর হবে, রাষ্ট্রীয় জীবন ডিসিপ্লিন হবে, অর্থনৈতিক জীবনে অবিচার হবে না, রাজনৈতিক জীবনে দ্বন্দ্ব হবে না, বিচারিক জীবনে ব্যভিচার হবে না ইত্যাদি। কোন বিধান মানলে মানুষের সার্বিক জীবন শান্তিপূর্ণ হবে, এটা কে বেশি জানেন? আল্লাহ। আল্লাহ। সেজন্যই তিনি নবীদের মাধ্যমে মানব জাতির সামনে একটা প্রপোজাল দিয়েছেন। আল্লাহ কিন্তু জোর করেননি, কোরআনের নীতি লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে বাড়াবাড়ি করবা না, জবরদস্তি করবা না। তাহলে স্বাধীনতার কি রইল, স্বাধীন ইচ্ছা শক্তির কি রইল? আমি তাকে চোখ দিয়েছি, ব্রেন দিয়েছি, বিবেক দিয়েছি, খলিফা হিসেবে ঘোষণা করিয়েছি, আমার সমস্ত মালাইকদেরকে তার সেবার কার্যে লাগিয়ে দিয়েছি। সে বিদ্যুৎকে চাকরের মতো ব্যবহার করছে, সে তাদের দেশে চলে যাচ্ছে। কাজেই ভালো মন্দ বোঝার ক্ষমতা তার রয়েছে, তাকে সিদ্ধান্ত নিবার দাও, পরিণতি তাকে ভোগ করতেই হবে। লা ইকরাহা ফিদ্দীন, দিন নিয়ে জবরদস্তি চলে না, এটা ইসলামের নিয়ম। যারা ইসলামের মধ্যে জবরদস্তির ব্যবস্থা কায়েম করেছেন, আপনারা ইসলামের এই নিয়ম ভঙ্গ করেছেন, এই জন্য আল্লাহর শাস্তি আপনাদের উপরে। নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সামনে এই প্রপোজালটাই দিয়েছেন, এই প্রস্তাবনাটাই দিয়েছেন। বাবা আদম এসেই বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। শেষ নবী, আখিরি নবী, খাতামেন নবী, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু কোনো পরিবর্তন নাই, কালে কালে নবীদের নাম যোগ হয়েছে। এই বাক্যটার মানে কি? এই বাক্যটার এটা হচ্ছে অঙ্গীকার, বান্দার সাথে আল্লাহর একটা অঙ্গীকার, একটা কন্ট্রাক্ট। বান্দা আল্লাহর সঙ্গে এই অঙ্গীকার করবে, বান্দা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। আর আল্লাহ অঙ্গীকার করেছেন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবে এবং তার এই দুনিয়ার জীবনে সে শান্তির মধ্যে থাকবে। ওই যে বললাম, যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত হবে না, অন্যায় অবিচার হবে না। এই বাণী নিয়ে আমাদের রসুল যখন আসলেন, আমাদের রসুল যেই সমাজে আসলেন, আমি আগে বলেছি আপনাদেরকে আমাদের রসুল বিশ্বনবী। নবী আর আসবেন না, রসুল আর আসবেন না, আমরা এই আকীদা পোষণ করি। কেতাব আর আসবে না, নতুন কেতাব আর আসার প্রয়োজন নেই, আনচেঞ্জ কোরআন। অন্যান্য নবীরা এসেছেন কোনো অঞ্চলের জন্য, কোনো গোত্রের জন্য, আর শেষ নবী এসেছেন পুরো মানব জাতির জন্য, হোল ম্যানকাইন্ডের জন্য। এই জন্য ওনার টাইটেল রাহমাতাল লিল আলামিন। কোরআনে আল্লাহ বলছেন, আপনি বলুন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে মানব জাতি, আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। ওনার উপরে যে বিধানটা আসলো সেই বিধানের নাম কি? ফুরকান, দ্বীনুল হক, দ্বীনুল কাইয়িমা, দ্বীনুল ফিতরা। উনি যে উম্মাহ তৈরি করলেন সেই উম্মার নাম উম্মাতুল ওয়াসাতা। এগুলি সব মিনিং আছে। ভারসাম্যপূর্ণ উম্মাহ, প্রাকৃতিক একটা দিন দিয়ে আল্লাহ রসুলকে পাঠালেন। তিনি সংগ্রাম করে, কষ্ট করে একটা জাতি তৈরি করলেন। সেই জাতির নাম কি? উম্মতে মুহাম্মাদি। উম্মাহ জাতি, রসুলের উম্মত, উম্মতে মুহাম্মাদি। সেই উম্মতে মুহাম্মাদিকে তিনি অনুপ্রেরণা দিলেন। তারা খেতে জানতো না, পড়তে জানতো না, তাদের কোনো ডিসিপ্লিন ছিল না, তাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দিলেন, তাদেরকে ঐক্যবদ্ধ করলেন, তাদেরকে আনুগত্য শেখালেন, তাদেরকে অন্যায় থেকে বয়কট করা তথা হিজরত করা শেখালেন, তাদেরকে সংগ্রাম শেখালেন। মৃত আরব জাতি জীবিত হয়ে গেল, ভীরু কাপুরুষ সাহসী হয়ে গেল, ইনডিসিপ্লিন ডিসিপ্লিন হয়ে গেল, অনৈক্য ঐক্যবদ্ধ হয়ে গেল, নেতাহীন জাতি নেতৃত্ব পেয়ে গেল। ওভারনাইট সে জাতি চেঞ্জ হয়ে গেল, সে সমাজ পরিবর্তন হয়ে গেল, মানুষের আত্মার পরিবর্তন হয়ে গেল। মানুষ আল্লাহর দাসত্ব করতে লাগলো, আল্লাহর খেলাফত করতে লাগলো, আল্লাহর হুকুম মোতাবেক তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, জাতীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, তাদের যুদ্ধের জীবন, সমস্ত জীবন চললো আল্লাহর হুকুম মোতাবেক। তারা হয়ে গেলেন মোমেন, মোমেন জাতি। এই মোমেনদের সঙ্গে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ওই আবার দিস আর্থ। হে মুসলমানরা, তোমাদের বিবেচনায় দিস আর্থ, তোমাদের ধর্ম সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ থাকার ধর্ম নয়। তোমাদের দিন পুরো মানব জাতির অর্থনৈতিক অবিচার বন্ধ করার দিন, রাজনৈতিক সংকট দূর করার দিন, যুদ্ধ, মহাযুদ্ধ, রক্তপাত বন্ধ করার জীবন ব্যবস্থা,
তোমরা কি করে বিশ্বজনীন জীবন ব্যবস্থাকে দাড়ি টুপি পাগড়ি পায়জামার ভিতরে আবদ্ধ করেছ? তোমরা ধ্বংস হয়ে গেছো। কিভাবে হয়েছে সেই ইতিহাস আমরা বলছি। আমাদের এই সংগ্রাম বন্ধ করার হিম্মত পৃথিবীর কারণে আমাদের আন্দোলন দুর্বার। আমরা দুর্বিনীত, আমরা বিনীত শুধু আল্লাহর কাছে। তিনি আমাদের সৃষ্টি করেছেন, আর পৃথিবীর সমস্ত শক্তির কাছে আমরা দুর্বিনীত। সেই ইসলাম হারিয়ে গেল। 1300 বছর হয়েছে। হে মুসলমান তরুণরা, ভাবতে হবে আপনাদেরকে। আজকে 150 কোটি আমরা। মিয়ানমারে মার খাই আমরা বৌদ্ধের হাতে, চীন দেশে মার খাই কমিউনিস্টের হাতে, ইন্ডিয়াতে মার খাই হিন্দুর হাতে, ফিলিস্তিনে মার খাচ্ছে আজকে 100 বছর থেকে ইয়াহুদির হাতে, বসনিয়ায় মার খাই খ্রিস্টানের হাতে, আফ্রিকাতে মার খাই জঙ্গলির হাতে। 6.5 কোটি উদ্বাস্তু আমরা। কোটি কোটি নারী বেজ্জত হচ্ছে আমাদের। আজকে একে একে ইরাক ধ্বংস হয়ে গেল, আমরা কথা বলতে পারি নাই। আফগানিস্তান মাটির সঙ্গে মিশে গেল, আমরা কথা বলতে পারি নাই। সিরিয়া আজকে 2 পরাশক্তির রণক্ষেত্র, আমরা কথা বলতে পারছি না। আজকে ইয়েমেন দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মুসলমান মারা যাচ্ছে, আমরা কথা বলতে পারছি না। আজকে গাদ্দাফি লিবিয়া সন্ত্রাসের জনপদ, কে করলো কারা করলো আমরা কথা বলতে পারছি না। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ, বাংলার মাটি, যেখানে আজকে আপনারা লেখাপড়া করেন, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির, গির্জা, প্যাগোডা হচ্ছে, সাম্রাজ্যবাদীদের লোলুপ দৃষ্টি পড়েছে। এখানেও ইরাক, সিরিয়া, আফগানিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টি করার পায়ে তারা চলছে। যে কোনো মুহূর্তে তারা ঘটাই দেবে। বি কেয়ারফুল। কারণ কি? উপাদান রেডি। ধর্মকে ব্যবহার করে যেভাবে রাজনীতি হয়েছে গত কয়েক দশক থেকে, ব্যক্তিগত স্বার্থে ধর্মকে ব্যবহার করা হয়েছে, এরকম একটা পরিস্থিতি তারা চায়। যেভাবে স্বার্থের রাজনীতি চলছে, কামড়া কামড়ের রাজনীতি, হানাহানির রাজনীতি, এ রাজনীতি আল্লাহ রসুল শিক্ষা দেননি। মুসলমানদের এই রাজনীতি নয়। এই রাজনীতি ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা তাদের উচ্ছিষ্ট রেখে গিয়েছে। আমরা সেই উচ্ছিষ্ট ভোগ করে যাচ্ছি। তারা কি ব্রিটিশ ভারত বন্দুকের জোরে দখল করে নাই? জি। তারা কি কখনো ভারতে গণতন্ত্র দিয়েছে? না। কোনো ব্রিটিশ লাট কি নির্বাচনে দাঁড়িয়েছে বলে আমাদেরকে ভোট দাও? তারা যাওয়ার সময় কি সুন্দর করে মুসলিম লীগ তারা তৈরি করলো, কংগ্রেসও তারা তৈরি করলো, প্রণোদনা দিয়ে প্রমোট তারাই করলো। এখানে শাসকের উপর শাসিতের কোনো আস্থা নাই, ভালোবাসা নাই, বিশ্বাস নাই। আজকে এই পরিস্থিতিতে আমাদেরকে চিন্তা করতে হবে, আপনারা সাধারণ মানুষ নন। আপনাদের কাছে সংকট আর একজন সাধারণ রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিকের কাছে সংকট সমান নয়। তাদের কাছে সংকট হচ্ছে চাল ডালের সংকট। 10 টাকা বাড়লে তাদের মাথা গরম হয়ে যাচ্ছে। যদিও ওটা আমাদেরও সংকট, কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে একজন শিক্ষিত লোক হিসেবে আপনার সামনে এই সংকট হওয়া উচিত নয়। আপনার সামনে প্রথম সংকট হবে আদর্শের সংকট, দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস। আজকে সভ্যতার সংকট। আমেরিকার সমাজবিজ্ঞানী স্যামুয়েল পি হান্টিংটন বলেছিলেন যে পৃথিবী আসতেছে সামনে সভ্যতার সংকট। তাদের জাতিকে তারা সচেতন করেছে, সামনে ইসলামকে তোমাদের মোকাবেলা করতে হবে। তোমরা মনে রেখো, আনচেঞ্জড কোরআন তাদের হাতে রয়েছে। তারা যে কোনো মুহূর্তে ইউনাইটেড হয়ে যেতে পারে। মুসলমানরা তারা টার্গেট করেছে ইসলামকে। ইসলাম জঙ্গি, মুসলমান জঙ্গি, সন্ত্রাসী, বাস। মুসলমান আনসিভিলাইজড, মুসলমান অসভ্য, মুসলমান লেখাপড়া জানে না, বিজ্ঞান বিরোধী, নারী বিদ্বেষী, প্রগতি বিরোধী, মানবতা বিদ্বেষী মুসলমান। এই প্রোপাগান্ডা চালানো হয়েছে পৃথিবীর সমস্ত মিডিয়া দিয়ে। আজকে আমরা মুসলমানরা প্রভাবিত হয়েছি, ইনফ্লুয়েন্সড হয়েছি। আজকে আমরা হীনমন্যতায় আপ্লুত, মুসলমান বলে পরিচয় দিতে পারছি না, লজ্জা পাচ্ছি। অথচ আমরা ছিলাম সভ্যতার নির্মাতা। আজকে তারা যে জ্ঞান বিজ্ঞানের বড়াই করছে, যে পদার্থ বিজ্ঞান, যে রসায়ন বিজ্ঞান, যে চিকিৎসা বিজ্ঞান, যে মহাকাশ বিজ্ঞান, সেগুলোর ভিত্তি স্থাপন করেছে মুসলমানরা। এটাকে তারা অস্বীকার করতে পারবে? যে জ্যামিতি ভিত্তি স্থাপন করেছে মুসলমানরা, অস্বীকার করতে পারবে? দুর্ভাগা মুসলমান, তাদের হাত থেকে যখন ক্ষমতা চলে গেল, জ্ঞান বিজ্ঞান হাইজ্যাক হয়ে গেল, বইগুলি জ্বালিয়ে দিল, তারা সব নিয়ে তাদের নামে নামে সব কিছু করে এখন তারাই সব কিছুর মালিক, আমরা কিছুই না। আমাদেরকে তসবির দানা ধরিয়ে দিল, বাস। আপনি একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে আপনাকে এই সংকট নিয়ে কথা বলতে হবে। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে
দেশের কোটি কোটি জনতার পরিশ্রমের অর্থ আপনার পিছনে ব্যয় করা হয়েছে। কাজে দেশের মানুষের জন্য, মানবতার কল্যাণে আপনাকে এখন ভূমিকা রাখার জন্য প্রত্যয় নিতে হবে, শপথ নিতে হবে। আমার হাতে আপনারা এক পাতা কাগজ দেখতে পাচ্ছেন। এই কাগজটাকে তৈরি করার উদ্দেশ্য কী ছিল? লেখা। অনেকগুলি উপাদান একত্রিত করে কারখানায় কাগজ কলে এটা বানানো হয়েছে। উদ্দেশ্য লিখবেন। যদি লিখতে না পারেন এর বানানোর কোনো অর্থ আছে? আমি মধ্যখানে 2 টুকরা করলাম, লেখার সম্ভাব্যতা কমে গেল না? কয় টুকরা? 4 টুকরা। আরো সম্ভাব্যতা কমে গেল। কয় টুকরা হলো? 8 টুকরা। আরো সম্ভাব্যতা কমে গেল। কয় টুকরা হলো? আরো কমে গেল। এইভাবে করতে থাকেন। করার পরে এই টুকরা দিয়ে আপনি কি আপনার লক্ষ্য হাসিল করতে পারবেন? না, পারবেন না। এখন এই টুকরা যদি বলে আমি মুমিন তুই কাফের, ও বলে আমি ঠিক তুই কাফের, এই দাবির কোনো অর্থ আছে? না। এই উম্মতে মুহাম্মদীকে আইয়ামে জাহিলিয়াতের বহু খারাপ উপাদান বাদ দিয়ে আল্লাহ রাসূল বিতাড়িত করে, অতি কষ্ট করে, লড়াই করে, আল্লাহর দেওয়া আদর্শ দিয়ে ওই আরবের খণ্ড বিখণ্ড পারস্পরিক দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত, পৃথিবীর সবচাইতে অন্ধকার গুহায় নিমজ্জিত সেই জাতিটাকে তুলে এনে রাসূল একটা জাতিতে পরিণত করলেন, ওই এক পাতা কাগজের মতো। কিন্তু পরবর্তীতে সেই মহাজাতিকে টুকরা টুকরা করে এইভাবে আবর্জনা বানানো হয়েছে। হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। সবাই বলে আমার হাতে বায়াত নাও তুমি জান্নাত যাবে। জান্নাতের পথ একটা, আপনারা জানেন। এক এক পীরের এক এক তরিকা। দক্ষিণবঙ্গের পীর মারে না উত্তরবঙ্গকে। দক্ষিণবঙ্গের এক পীর এসে ঢাকার এক পীরের অনুসারী 10 জনকে চিটাগং রোডে খুন করেছে সেদিন। কে হলো? সুফিবাদী ইসলাম। এইবার রাজনৈতিক ইসলাম। এরা বলে যে না মাজার টাজার নাই, হলো রাজনীতি করো, আমার মার্কায় ভোট দাও, তুমি জান্নাত যাবে। এতদিন শুনছি পাল্লা আল্লাহ, আল্লাহ পাল্লা। এখনকার পাখা আল্লাহ, পাখা আল্লাহ, আল্লাহ পাখা। মানুষ কোন মার্কা জান্নাত যাবে? জান্নাতে যাওয়ার কি পথ এতটা? না। ইসলামের এত চেহারা, এত রং কেন হয়েছে? একটা হলো এই পীরবাদী ইসলাম, এক এক পীরের এক এক তরিকা। কেউ ঢোলবাদ্য বাজায়, কেউ বলে ঢোলবাদ্য হারাম। রাজনৈতিক ইসলাম, এই মার্কা ওই মার্কা, হাজার হাজার মার্কা তারা নির্বাচন করছেন, কেউ সরকারের পক্ষে, কেউ সরকারের বিপক্ষে। 3 নাম্বার হলো জঙ্গিবাদী ইসলাম। সেই বোকো হারাম, আল কায়দা থেকে শুরু করে আইএস, আমাদের এখানে আনসারুল্লাহ, জেএমবি সে শুরু করে আপনার ইন্দোনেশিয়া পর্যন্ত যান, হাজার হাজার জঙ্গিবাদী দল, এক এক দলের এক এক আকীদা। মানুষ কোন দিকে যাবে? এইবার ব্যক্তিগত ইসলাম, পার্সোনাল ইসলাম। এনাদের মনোভাব হলো এইটা, বাবারে আমরা ওই পীরের মাজারেও যাওয়ার দরকার নাই, নির্বাচনেরও দরকার নেই, আমরা কারো ধারিও না, কারো ধারাইও না। সমাজে কি হয় আমার দেখার বিষয় না। মুসল্লারা বগলের নিজে বাচ্চাটারে হাতে করে নিয়ে নিয়ে মসজিদে যায়, মসজিদ থেকে আসে, মসজিদে যায়, মসজিদ থেকে আসে, বাস। সমাজে কি হয়? জালেমের অত্যাচার চলছে, দেখার বিষয় না। নারী ধর্ষিতা হচ্ছে, দেখার বিষয় না। শিশু গায়েব হয়ে যাচ্ছে, দেখার বিষয় না। সুদ ভিত্তিক অর্থনীতি চলে, দেখার বিষয় না। এটা হলো ব্যক্তিগত ইসলাম। তাহলে ইসলামের চেহারা কয়টা হয়েছে? প্রধানত 4টা। এইবার শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, এই মাযহাব, এই ফেরকা পুরো জাতিটাকে শেষ করে দিয়েছে। এখন জাতি ঐক্যবদ্ধ হবে কিভাবে? প্রাকৃতিক নিয়ম। ঐক্যবদ্ধ না হলে আর বাঁচবে না। তারা এই সাম্রাজ্যবাদীদের সাথে টিকবে না। কি আছে? 16,000 অ্যাটম বোম ওদের কাছে, জঙ্গি বিমান সব ওদের কাছে, সামরিক বাজেট সব ওদের, ইকোনমিক মাইট সব ওদের, সব ওদের। অর্থনীতি ছাড়া আমাদের বাজেট চলে না। তাহলে এখন কি হবে? এখন এই জাতিকে কে রক্ষা করবে? কে বাঁচাবে? এনারা মনে করছেন আমরা দুনিয়াতে কোনো রকম কিলগুতা মাইটের খাইয়ে যাই, পরকালে আমাদের জন্য আছে। কারণ একটা আইডিয়া থ্রো করে দিয়েছে যে আর দুনিয়া জান্নাতুল কাফিরিন ও সিজনুল মুমিনিন। হাদিসটা শুনেন নাই আপনারা? মুমিন হচ্ছে কাফেরদের জন্য জান্নাত, আমাদের জন্য হলো কয়েদখানা। কোনো রকম পার করে জান্নাত চলে যাবো, মরার সাথে সাথে আমরা বেহেশতে হুর পরি পেয়ে যাবো, আর হলো একেবারে ফল ফলাদি খামো। এই কাফের মুশরিকরা ওরা একেবারে দুনিয়া চলে করতে, দুনিয়া দেখার দরকার নেই আমাদের। এই ধারণা চালিয়ে দেওয়া হয়েছে। আমার রসুল করলেন দুনিয়া, আবু বকর, ওমর, খালিদ ইবনে ওয়ালিদ করলেন দুনিয়া। আল্লাহ কোরআনে বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে দুনিয়া আগে না আখিরাত আগে? দুনিয়া। আল্লাহ আমার দুনিয়ার জীবনকে সুন্দর করে দাও, আগে দুনিয়ার জীবন। খলিফা কি আপনি দুনিয়াতে না আখিরাতে? দুনিয়াতে। ফিল আরদ, দুনিয়াতে। আল্লাহ রসুল লড়াই করলেন দুনিয়ার জন্য,
মানুষের অর্থনৈতিক অবিচার বন্ধ করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, নারী স্বাধীনতার জন্য, বাক স্বাধীনতার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মুক্তভাবে কথা বলার জন্য। সেই দুনিয়াকে আমাদের তথাকথিত ধার্মিকরা দাজ্জালীয় অপশক্তির হাতে বন্দি রেখে তসবির দানা টিপে টিপে তারা জান্নাত চলে যাবেন। জান্নাত আল্লাহর খলিফাদের জন্য, ওদের জন্য নয়। আল্লাহর খলিফা কারা? যারা এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করবে তারা। এখন পুরো মানব জাতি কার দাসত্ব করছে? ইবলিসের, দাজ্জালের, শয়তানের। আল্লাহর দাসত্ব করছে না। এদের জন্য জান্নাত হারাম। যত বড় লেবাস রাখুক, যত বড় মাদ্রাসায় পড়ুক, যত মুফতি মৌলানা মুফাসসির হোক, সবাই জাহান্নামী। আমার কথা নয়, আমার এই কথা তাদের সহ্য হয় না। এরা আমার বিরুদ্ধে লাগছে, ফতোয়াবাজি শুরু করছে। দেখবেন ফেসবুকে ওয়াজের পর ওয়াজ, আমি কাফের, আমি খ্রিস্টান, আমি খ্রিস্টানের কাছ থেকে টাকা পাই, আমার বাড়ি হামলা চালানো হয়েছে 4 বার, আপনারা জানেন। প্রকাশ্য দিবালোকে আমার ভাইদেরকে জবাই করে হত্যা করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, পেট্রোল দিয়ে, আগুন দিয়ে তারা ডেড বডিকে জ্বালিয়ে দিয়েছে। কিসের বাড়ি? খ্রিস্টানের বাড়ি। আমি নাকি খ্রিস্টান? আমার এই কথা কি খ্রিস্টানের কথা না, মুসলমানদের বাঁচার কথা, ঐক্যের কথা। যেখানে সমস্ত দুনিয়া তারা কন্ট্রোল করেছে। 1300 বছর থেকে তোমরা পরাজিত, তোমরা লাঞ্ছিত, তোমরা অপমানিত, তোমরা একটা পরাজিত জাতি। সেখানে তুমি মেয়ে মানুষের গ্রুপ লাভ নিয়ে তোমার টেনশন, ঘড়ির ডাইন হাতে নাকি বাম হাতে। গতকালকে একটা মিডিয়াতে এসেছে, একটা মসজিদে মারামারি করে অনেক লোক আহত হয়েছে। এত ছোট্ট একটা বিষয় নিয়ে মারামারি করেছে, সেটা আপনি চিন্তা করতে পারবেন না। এই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়গুলির মধ্যে আমাদেরকে আবদ্ধ করা হলো কেন? কারণ আছে, দীর্ঘ ইতিহাস, বিশাল ষড়যন্ত্র এটা হয়েছে। আমি এতক্ষণ ভূমিকা স্বরূপ কয়েকটা কথা আপনাদেরকে বললাম। যদি আপনারা আমাকে একটু সময় দেন, আমি বোর্ড ব্যবহার করতে চাচ্ছি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। এই পয়েন্ট থেকে ওনার নবুয়তি জীবন শুরু হলো। দিস পয়েন্ট, ফ্রম দিস পয়েন্ট আমি ধরলাম এই লাইন থেকে নবুয়তি জীবন শুরু। 3টা পরিভাষা আছে: আকীদা, ঈমান, আমল। আকীদা ভুল হলে ঈমানের কোনো মূল্য নাই, আপনারা সবাই জানেন। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। ইসলামের বুনিয়াদ 5টা: লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার, এটা ঈমান। নামাজ 2 নাম্বার, মানে সালাহ। যাকাত, হজ, সাওম মানে রোজা। নামাজ, রোজা, হজ, যাকাত আমরা বলি, অর্থাৎ আমল। ঈমান আর আমল। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। আগে ঈমান না আগে আমল? আগে ঈমান। যে ঈমান আনবো তার জন্য আমল। যে তাওহীদের স্বীকৃতি দেবে, যে ঐক্যবদ্ধ হবে আল্লাহ সবরেন্টির উপরে, তার জন্য নামাজ। যে তাওহীদ মানবে না তার নামাজ পড়ে কোনো লাভ নাই, আমলের কোনো লাভ নাই। আল্লাহ কোরআনে বলছেন হাবা মানসুরা, এগুলি ধুলোবালির মতো নিক্ষেপ করে দেওয়া হবে। কাজে আগে ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে শুধু ঈমানের দিকে ডাক দিয়েছেন। সেই ঈমানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, এই যে কথাটা ঈমান। তারপরে হলো আমল। আগে ঈমান, তারপরে আমল। এগুলি কি জন্য, কি জন্য এটা জানার নাম আকীদা। কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, ওভারঅল আইডিয়া, পূর্ণাঙ্গ ধারণা। আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এটা কি? মার্কার পেন। এটা কি জন্য বানানো হয়েছে? হোয়াইট বোর্ডে লেখার জন্য। এই যে আপনি জানলেন, তারপরে আপনি ব্যবহার করবেন, জানার নাম আকীদা। এই সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়ে গেল। এই জিনিসটার কি নাম? পানির গ্লাস। এটা কি জন্য বানানো হয়েছে? পানি খাওয়ার জন্য। আবার এটা কি? ঢাকনা, ঢাকনা দেওয়ার জন্য। আবার এটা কি? হাতল ধরার জন্য, হ্যান্ডেল ধরার জন্য। এই যে আপনি জানলেন, ভালো করে জানার নাম আকীদা। জানা, বুঝা। এই জন্য পবিত্র কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, পড়ো। অন্য আয়াতে আল্লাহ বলছেন আগে জানো, আগে বুঝো। এই যে আমার হাতে আরেকটা বস্তু, চশমার বক্স, এটা কি মানুষের মাথা মারার জন্য? যদি ওটা করা হয় তাহলে আমল ভুল হবে। তাহলে আগে কাজ না আগে জানা? এই জানার নাম আকীদা। সম্পূর্ণ ব্যাপারটাকে জানার নাম হলো, এক দৃষ্টিতে দেখার নাম হলো আকীদা। আপনার হোল লাইফটাকে, আমি এখন বললাম আপনার জন্ম, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু, মৃত্যু এখানে 80 বছর আপনি পেলেন। এখানে আপনি স্কুলে ভর্তি হলেন, এখানে ইউনিভার্সিটি ভর্তি হলেন, এখানে বিয়ে করলেন, এখানে আপনি একটা বড় চাকরি করলেন, এখানে আপনি একটা বিরাট অ্যাক্সিডেন্ট করলেন, এখানে আপনি এসে মারা গেলেন। এই যে আপনার জীবনের বড় বড় ঘটনা, এই বড় বড় ঘটনার ভিতরে আবার ক্ষুদ্র 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 ঘটনা আছে। ওই ক্ষুদ্রের ভিতরে আবার ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা আছে।
এভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা বহুল জীবন নিয়ে আপনার 80 বছরের জীবন নাকি? এই যে আপনি জানলেন সম্পূর্ণ ব্যাপারটা এখান থেকে এখান পর্যন্ত, এই সম্পূর্ণ ব্যাপারটা জানাই হচ্ছে আপনার জীবন সম্পর্কে আকীদা। আংশিক হলে কিন্তু আপনাকে বোঝা যাবে না। কিন্তু তাইলে আকীদা মানে কি? সামগ্রিক ব্যাপারটা সম্পর্কে জানা। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ সম্পর্কে সামগ্রিক ধারণা, ওই বাজার থেকে 40 হাদিসের বই একটা কিনে এনে পড়লে রসুল সম্পর্কে জানা যাবে না। সব হইব হাদিসের বই, সব হইব জি না, সবের সংজ্ঞা অন্য। এখন তো যেদিকে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, যুক্তি নাই, কিচ্ছু নাই, একদিকে বললো আর দৌড়াচ্ছে খালি, কি হচ্ছে? সব হইব, মার ওরে, ভাঙ ওরে, সব হইব। এরকম অন্ধ মুসলমান কখনো ছিল না। কাজেই সম্পূর্ণ ধারণার নাম আকীদা। কথা পরিষ্কার হলো? আগে আকীদা, ঈমান, তারপরে আমল। আমল করতে পারবেন, অসুবিধা নাই। নামাজ তো হচ্ছে, কোটি কোটি লোক নামাজ পড়তেছেন। স্বর্ণের মসজিদ, টাইলসের মসজিদ, এসি মসজিদ, এক এক মসজিদে লক্ষ লক্ষ লোক ধরেন, নামাজের কোনো অভাব নাই। সূরা কারাত মুখস্থ করা হচ্ছে, মাদ্রাসা 40 বছর বসে বসে একেবারে সহি শুদ্ধ সূরা যেন ভুল না হয়। ওযু করা হচ্ছে 50 লিটার পানি খরচ করে। এটা তো আমল করছেন। আগে ঈমান কোথায়? ঈমান কোথায়? হুকুম মানছেন ব্রিটিশের, আইন মানছেন ব্রিটিশের, বিধান মানছেন ব্রিটিশের, রাজনীতি করছেন পশ্চিমাদের, আর নামাজ পড়ছেন আল্লাহর জন্য। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছরে উনি নবুয়ত পেলেন। সংগ্রাম শুরু হলো, তাওহীদের দিকে আহ্বান শুরু হলো। সময় গড়িয়ে যাচ্ছে, 13 বছর চলে গেল। 13 বছর তিনি মক্কা, এখানে কোনো আমলের কথা নাই, শুধু তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আহ্বানের সঙ্গে সঙ্গে ওনাকে পাগল, গণক, কবি, জাদুকর ইত্যাদি বলা হলো। হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হলো, উটের নাড়িবুড়ি চাপিয়ে দেওয়া হলো, আপনারা জানেন। তবু তিনি এই আহ্বান করতে লাগলেন। এই আহ্বানের মর্মবাণী বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর মানি হচ্ছে, হে আবু জাহেল, তোমরা যে সমাজে ধর্ম ব্যবসা করে খাচ্ছ, তোমরা মানুষকে ওই যে মূর্তি পূজায় লিপ্ত করেছো। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম, বনু ইসমাইল, ওনারা, আপনারা জানেন এই কাবা ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ওনারা এই নির্মাণ করেছেন। তারও আগে ছিল এই কাবা। ওই বনু ইসমাইল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি মূর্তি পূজা রেখে গিয়েছিলেন? হানাহানি রেখে গিয়েছিলেন? সুদ প্রবর্তন করেছিলেন? ঘরে ঘরে মাদক ব্যবসা দিয়ে গিয়েছিলেন? তাহলে কিভাবে ওই আরব সমাজে সেটা বিস্তার হলো? ওই ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া দ্বীনে হানিফ থেকে তারা সরে গিয়েছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ থেকে তারা সরে গিয়েছে। সরে গিয়ে এই ধর্ম ব্যবসায়ীরা আবু জেহেলদের নেতৃত্বে, আবু জেহেল কিন্তু বিরাট আলেম ছিল, আবুল হাকাম, তাদের নেতৃত্বে ওই সমাজের মানুষগুলি অন্ধ হয়ে গিয়েছিল। আর আবু সুফিয়ান ওই পলিটিশিয়ানদের নেতৃত্বে। তখন আল্লাহ রসুল বললেন, হে আবু সুফিয়ান, তোমাদের কথায় সমাজ চলবে না। হে আবু জেহেল, তোমাদের কথায় সমাজ চলবে না। সমাজ চলবে কার কথায়? আল্লাহর হুকুমে, আল্লাহর কথায়। তখন তারা পাগল হয়ে গিয়েছিল যে এটা যদি চলে তা আমাদের তো জুলুমবাজি আর থাকবে না, অন্যায় থাকবে না। আমরা যে নারীদেরকে বাক্সবন্দি করেছি সেখানে তো থাকা যাবে না। লাগলো রসুলুল্লাহর বিরুদ্ধে। রসুল যা নন তা রসুলকে বানানো হলো জনগণের কাছে। রসুল ছিলেন হিরো, রসুলকে জিরো বানানো হলো। রসুল ছিলেন বীর, রসুলকে একেবারে খারাপ বানানো হলো। আলামিন, আসাদিক, আল্লাহ রসুলের কোন দিকটা ছিল তারা সমালোচনা করার মতো, কিন্তু রসুলকে জনগণের সামনে একেবারে ভিলেন বানিয়ে দিল। রসুলের হাতে যারাই ঈমান আনতো তাদেরকেই অত্যাচার চালানো হতো। ওই যে বেলাল, আম্মার, সুয়াইব, সুমাইয়া, এই 13 বৎসর। কিন্তু রসুল এক দেহ এক প্রাণ হয়ে তাওহীদের দিকে আহ্বান করতে লাগলেন। সময় যাচ্ছে, রসুল মদিনায় আসলেন। মদিনা 10 বছর, এই 23 বছর। এই 23 বছরে কি হলো আমি এখানে আবার একটা চিত্র দিয়ে বুঝাই। এটা একটা, ধরেন এটা পৃথিবী, এটা ওয়ার্ল্ড, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই যে পুরো পৃথিবী। এই পৃথিবীতে 70 দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে রসুলকে দেওয়া হয়েছে। তিনি এই জাজিরাতুল আরব, এই অংশটুকু আরব, এখানে আল্লাহ রসুল দিন প্রতিষ্ঠা করলেন। এই জায়গাটার মধ্যে, এই যে এই টাইমে 23 বছরে এখানে একেবারে সম্পূর্ণ কোরআন নাজিল হয়ে গেল। আলিয়ামু আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের ভাষণে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম, ইসলাম তোমাদের জন্য প্রেসক্রাইব করলাম। বলেননি? ইসলাম ছাড়া আমার কাছে আর কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। একদম সিল মেরে দিলেন, ফিনিশ। কোরআন আয়াত নাজিল শেষ হয়ে গেল 23 বছরে। ওই বিধানগুলি ওই সমাজে রসুল প্রবর্তন করলেন। পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন কিভাবে চলবে আল্লাহর বিধান মোতাবেক।
ওই কোরআনে। রাসূল চলে গেলেন আল্লাহর কাছে, 23 বছর শেষ। রাসূলের সাহাবায়ে কেরাম সংগ্রাম শুরু করলেন। সময় যাচ্ছে, হয়ে গেল 60-70 বছর। সাহাবীগণ, এই যে সাহাবীরা এই আরব থেকে বেরিয়ে পড়লেন, সেই মরুদুলালরা যারা মদিনার অলিতে গলিতে ডাঙ্গুলি খেলতো, যারা মায়ে ডাক দিলে এসে রুটি খবুজ খেত, বাবার সঙ্গে তারা খেজুর বাগানে কাজ করত, সেই আরবের দুরন্ত বালক বালিকারা বেরিয়ে পড়ল দুনিয়ার বুকে বাবা মা স্ত্রী পুত্র ঘর বাড়ি সমস্ত কিছুর মায়া মমতা ত্যাগ করে অত্যাচারী জালেমের হাত থেকে মানুষের স্বাধীনতা রক্ষার জন্য, মানুষের মানবাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, নারীদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা বেরিয়ে পড়লেন দুনিয়ার বুকে। ওইদিকে আটলান্টিকের তীর, এইদিকে ইন্দোনেশিয়া, হাফ অফ দ্য ওয়ার্ল্ড ইসলামের ছায়াতলে চলে আসলো। অর্ধ দুনিয়া আজ না হলে ওই কোরবানির বিনিময়ে আজ আমরা মুসলমান। আজকে মসজিদে আজান হচ্ছে, না হলে আমাদের থাকতো তিলক চন্দন অথবা গেরুয়া বসন, বসে বসে বুদ্ধং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি, এটাই আমরা জপতাম। সেই উম্মতে মুহাম্মদের কোরবানির ফল আজ আমাদের কাছে পবিত্র কোরআন, আমরা অহংকার করি। কিন্তু এটা ভুলে গিয়েছি কিভাবে এই কোরআন এখানে আসলো, আমাদেরকে ভুলাই দেওয়া হয়েছে। আসুন এবার এই যখন অর্ধ দুনিয়াতে এই দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল, তখন এই অর্ধ দুনিয়া এই টাইম সময় চলে গেল 60-70 বছর, আর এখানে 23 প্রায় ধরেন 90-100 বছর, এই মিল্লা, এটা ইসলাম, প্রকৃত ইসলাম। এই টাইমে আমাদের মধ্যে কোনো শিয়া সুন্নি ছিল, হানাফি হাম্বলি ছিল, কোনো তাফসির ছিল? আজকে তাফসিরে জালালাইন, তাফসিরে এই, তাফসিরে শফি, তাফসিরে সাইদি, তাফসিরে এইটা, হাজার হাজার তাফসির। ফেকা, এত ফেকা ছিল? এত হাদিস গ্রন্থ ছিল? কিচ্ছু ছিল না। আমরা ছিলাম ঐক্যবদ্ধ তাওহীদের উপরে, ঐক্য। আমরা ছিলাম ঐক্য। আমাদের 1 নাম্বার ছিল ঐক্য। 2 নাম্বার আমরা ছিলাম শৃঙ্খলিত, আমাদের ছিল শৃঙ্খলা। 3 নাম্বার আমাদের সকল ক্ষেত্রে ছিল আনুগত্য, যেটা সালার মাধ্যমে আমরা 5 ওয়াক্ত সালার মাধ্যমে শিক্ষা নেই। আনুগত্য, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আমিরের আনুগত্য, এই ছিল আনুগত্য। শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ, এই ছিল আমাদের এই 5 দফা। আল্লাহ রাসূল বলে গিয়েছেন আমাদের প্রথমে ছিল তাওহীদ। এই তাওহীদের উপর আমরা ছিলাম ঐক্যবদ্ধ, এবং পুরো জাতি ডিসিপ্লিন, আনুগত্য করতো আল্লাহর। নেতা একজন, সবাই মিলে একদিকে, সিদ্ধান্ত হতো একটা, হুকুম মানতো আল্লাহর। ফলে এইটুকু টাইমের ভিতরে আমাদের মধ্যে শিয়া ছিল না, শাফি ছিল না, হাম্বলি ছিল না, হানাফি ছিল না, এই তরিকা ওই তরিকা, এই হুজুর ওই হুজুর, কেউ কাউমি মাদ্রাসার, কেউ আলিয়া মাদ্রাসার, কেউ হেফজোখানার, ব্যাঙের ছাতার মতো। এক একজনের এক এক আকীদা, এক একজনের এক এক কর্মসূচি, এক একজনের এক এক লক্ষ্য। এই কর্মসূচি আমাদের নাই। এই টাইমে আমরা এটা ছিলাম। যখন আমরা আকীদা ভুলে গেলাম, আমরা সংগ্রাম বন্ধ করে দিলাম, এখানে আমরা দাঁড়িয়ে গেলাম, এখানে আমরা থেমে গেলাম, এই যে থেমে গেলাম, আর দুনিয়াতে বের হলাম না। এই যে এই পর্যন্ত অত বাকি দুনিয়া রয়ে গেছে দিনের বাহিরে, বাকি দুনিয়া রয়ে গেছে। ওইদিকে ইউরোপ, ওইদিকে আমেরিকা, এইদিকে এত বড় রাশিয়া, চীন, জাপান, সব পুরা, অস্ট্রেলিয়া, পুরা বাকি অর্ধ দুনিয়া রয়ে গেছে। যদি সেদিন সংগ্রাম না থামতো, বাকি দুনিয়া হয়ে যেত। সংগ্রাম থামাই দিয়ে সর্বনাশা ঘটনা ঘটাইল। আমরা দিন থেকে বিচ্যুত হয়ে গেলাম, আমরা বহিষ্কার হয়ে গেলাম। শত্রুরা এইবার আমাদেরকে আক্রমণ করলো, এইসব জায়গা থেকে আসা চতুর্দিক থেকে আক্রমণ চালালো। আমরা দুর্বল হয়ে গেলাম, আমরা পর্যদস্ত হয়ে গেলাম। এই জিনিসটা আক্রমণে আমরা ধ্বংস হয়ে গেলাম পুরা। যখন আমরা দিন থেকে সরে গেলাম, শুনুন, ইসলাম শেষ হয়ে গেল। এই যে আজকে 2019 সালে দাঁড়িয়ে আমরা মূল্যায়ন করতে হবে সেই রাসূলুল্লাহর হেরা গুহায় নবুয়ত প্রাপ্তি থেকে শুরু করে আজকে 2019 সালের জানুয়ারি মাসে ওভারঅল আইডিয়া, আকীদা, সম্পূর্ণ ব্যাপারটাকে আজকে মূল্যায়ন করতে হবে, দেখতে হবে, জানতে হবে অতীতের ইতিহাস, দেখতে হবে বর্তমানের পরিস্থিতি, এবং চিন্তা করতে হবে ভবিষ্যৎ।
যারা ভবিষ্যৎ দেখে না তারা অন্ধ, আর যারা অতীত জানে না তারা হচ্ছে চরম অজ্ঞ, তাদের দ্বারা পথ চলা সম্ভব নয়। আমি কোত্থেকে এসেছি, কোথায় যাব, এই যে আমার দুইটা জিনিস, কোথা থেকে এসেছি, কোথায় যাব, কোথায় আমার গন্তব্য, এইটা জানা, এটা জানার নাম আকীদা। জানতে হবে আমাদের ইতিহাস কি, কোথা থেকে আমরা কোথায় এসেছি। এখান থেকে আমরা সরে গেলাম, আকীদা ভুলে গেল আমাদের। চলে গেল 1300 বছর, 1-2 দিন নয়। আকীদা ভুলে আমরা দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে, এক জাতি, এক দেহ, এক প্রাণ হয়ে কর্মসূচি ধারণ করে আমরা সারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার দায়িত্ব বাদ দিয়ে, ন্যায় বিচার প্রতিষ্ঠার দায়িত্ব বাদ দিয়ে আমরা ঘরে বসে গেলাম। ঘরে বসে আমরা কি করলাম? আমরা এবার এমন এমন কাজে লিপ্ত হয়ে গেলাম। 1 নম্বরে আমাদের সুলতানরা, যারা শাসক, তারা সেই খলিফা আবু বকরের মতো, ওমরের মতো সেই গাছের নিচে ঘুমানো আর খলিফা থাকলেন না, আল্লাহর খলিফা আর থাকলেন না। পিঠে আটার বস্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন, সেই খলিফা আর থাকলেন না। হয়ে গেলেন রোমান সম্রাট, পারস্য সম্রাটদের মতো। হাজার হাজার তাদের হ্যারেম, ভোগ বিলাসে তারা নিজেদেরকে ডুবিয়ে দিলেন। মসজিদগুলিকে স্বর্ণ গহনা দিয়ে ভরাই দিলেন। আর আলেম পণ্ডিতরা কি করলেন? ইমামরা, ফকিরা, তারা বসে বসে কোরআনের আয়াত ব্যাখ্যা করতে লাগলেন। আর একদল বাইরে হয়েছেন হাদিস কালেকশনে, যেখানে হযরত ওমর, হযরত আবু বকর কয়েকটা হাদিস সংগ্রহ করেছিলেন, জাল হওয়ার আশঙ্কায় সেই সংগৃহীত হাদিসগুলি জ্বালিয়ে দিয়েছিলেন। এনারা পরবর্তীতে হাদিস কালেকশনের নামে বেরিয়েছেন প্রায় 200 বছর পরে, রাসূলুল্লাহর ইন্তেকালের 200 বছর পরে। এক ইমাম বুখারী স্বীকার করেছেন, উনি কালেকশন করেছেন, কারণ বলা হয় কোরআন শরীফের পরে সবচাইতে অথেন্টিক হাদিস গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। সেই ইমাম বুখারী 6.5 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, অধিকাংশই জাল হাদিস। এই হাদিসগুলি বানানো হয়েছে অনেক হাদিস। উমাইয়ারা বানিয়েছে আব্বাসীদের বিরুদ্ধে, আব্বাসীরা বানিয়েছে উমাইয়াদের বিরুদ্ধে। যারা ইসলামের ইতিহাস পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, আমি দেখেছি, আমি পার্সোনালি চিনি। আমি 96-97 ব্যাচ ছিলাম, আমি জানি। আমার অনেক বন্ধু নাস্তিক হয়ে গিয়েছে শুধু ইসলামের ইতিহাস পড়ে। তারা একটা কথাই বলেছে যে ইসলাম মানে কামড়া কামড়ি, তোমাদের কিসের ইসলাম নিয়ে? ইসলাম খারাপ। ওরা বামপন্থী আন্দোলন করে এখন, এটা ইসলামের ইতিহাস নয়। এই কর্মসূচি ত্যাগ করার কারণে পরবর্তীতে সেটা হয়েছে। এই 1300 বছরে যখনই আমরা ঐক্যভঙ্গ করলাম, ওই তাফসির, ওই ব্যাখ্যা, ওখান থেকে ইসলামের গুরুত্ব হারিয়ে গেল। একটা গাড়িকে কি জন্য বানানো হয়েছে? যাওয়ার জন্য। মোবাইলকে কি জন্য বানানো হয়েছে? কথা বলার জন্য। সেই গাড়িটার 1 নাম্বার গুরুত্বপূর্ণ অংশ কি? ইঞ্জিন। তারপরে গুরুত্বপূর্ণ অংশ কি? চাকা। তারপরে পিস্টন, যেটার মধ্যে বসায় গাড়ি, বডি। এইভাবে আপনি গুরুত্ব লিখতে থাকেন। অনেক পরে গিয়ে সিট কভারের প্রশ্ন আসবে, তাই নয় কি? ইসলামেরও তেমনি মহা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তাওহীদ। 1 নাম্বার গুরুত্বপূর্ণ জিনিস কি? তাওহীদ। 2 নাম্বার হলো ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, যেটা রাসূল করেছেন পবিত্র কোরআনে হাজার হাজার আয়াত, এগুলা নিয়ে। এগুলি মহা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে গুরুত্বহীন জিনিসগুলিকে গুরুত্বপূর্ণ বানালো কারা? আলেমদেরকে প্রশ্ন করে, ওনারা মারামারি করেন জুমার নামাজের সময় খুতবার আগে আজান দেওয়া জায়েজ না না জায়েজ, এটা নিয়ে মারামারি। ঘড়ি ডাইন হাতে পড়বো নাকি বাম হাতে পড়বো, মেয়ে মানুষের চোখ দেখা যাবে কি যাবে না, এগুলো নিয়ে মারামারি। এই যে ক্ষুদ্র বিষয়ের মধ্যে জাতিকে আটকানো হলো, কারা আটকালো, কেন আটকালো, কি উদ্দেশ্যে আটকালো, কখন থেকে আটকালো? একটা মাছি যখন মাকড়সার জালে আটকা পড়ে যায়, ওই মাছি আর ছুটতে পারে না। আমরা ফতুয়ার মাকড়সার জালে পুরো জাতি আটকা পড়ে গেছি এই 1300 বছরের মধ্যে। এখানে ভয়াবহ যে ঘটনাটা ঘটলো, এখানে তাফসীর হলো, এখানে জাল হাদিস সংগ্রহ করা শুরু হলো, এখানে ফিকহের কিতাব লেখা শুরু হলো, এখানে ফেরকা মাযহাব হয়ে গেল। এগুলা নিয়ে ফেরকা মাযহাব হয়ে গেল। হযরত হুসাইনের হত্যার পর, কারবালার ঘটনার পর থেকে ওই ঘটনা নিয়ে এই পারস্যরা পুরা শিয়া হয়ে গেল, ফেরকা মাযহাব হয়ে গেল। আজকে মধ্যপ্রাচ্যে শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে, সবাই দাঁড়িয়ে আছে, সবাই আজান দেয়, নামাজ পড়ে। আজকে আমেরিকাকে দাওয়াত দেয় সৌদি আরব, আর রাশিয়াকে দাওয়াত দেয় হলো ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলে সৌদি আরবকে নিশ্চিহ্ন করে দেব,
তারা এখন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে মক্কায় কোন ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। এই হচ্ছে মুসলমান। তাদেরকে বানানো হয়েছে পৃথিবীর সমস্ত অন্যায় অবিচারকে নির্মূল করে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। তারা 1300 বছর একজন আরেকজনকে মেরেছে। আজকে ওয়াজ মাহফিলগুলি দেখেন, ওয়াজ মাহফিল এক মৌলানা আরেক মৌলানার বিরুদ্ধে। এতদিন শুনলাম হেফাজতের মুফতি শফি সাহেব, ওনাদের অনুসারীরা অনেকে মনে করে উনি ইমাম মাহাদির মতো অনেকটা শ্রদ্ধা, দেশের বয়োবৃদ্ধ আলেম অনেক শ্রদ্ধা করে ওনাকে। অনেকে ফেসবুকে আরেক দল দেখেন ওনার 14 গোষ্ঠী শুদ্ধ আর রাখেন গালাগালি, একজন আরেকজনের বিরুদ্ধে, এক মৌলানা আরেক মৌলানার বিরুদ্ধে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। সারা রাত ধরে ওয়াজ চলে আর মাদ্রাসার মধ্যে এগুলি নিয়ে চর্চা হয়, শিক্ষা হয়। তাইলে এই জাতিকে কে রক্ষা করবে? পুরো জাতিটাকে শিক্ষা দিয়েছে। এই টাইমে এগুলি শিক্ষা হয়েছে, মাদ্রাসা বসানো হয়েছে, মাদ্রাসা বসিয়ে এগুলি শিক্ষা দিয়েছে। এখানে 1300 বছর চলে গিয়েছে, 1300 বছর। এই জন্য এই জাতির উপরে আল্লাহর শাস্তি স্বরূপ সর্বপ্রথম আক্রমণ চালিয়েছে হালাকু খান। এখানে এসে বাগদাদ, আপনারা জানেন, আজকে সিরিয়া, আজকে দামেস্ক, হালাকু খান হামলা চালিয়ে 20 লক্ষ, ঐতিহাসিকরা বলে মুসলমান, তখনকার মুসলমান আর এখন তো 150 কোটি, 20 লক্ষ মুসলমানের রক্ত দিয়ে মাথা দিয়ে পিরামিড বানানো হয়েছে। খলিফা শুদ্ধ কিল্ড। হালাকু খানের আক্রমণ আমরা রোখাইতে পারি নাই। হালাকু খানের বাড়ি কোথায়? মঙ্গোলিয়া, সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক হাজার ফিট উপরে সেই মঙ্গোলিয়া, পৃথিবীর পূর্ব দেশ থেকে তোমাদের ওখানে গেল কেন? আল্লাহর শাস্তি। হালাকু খান বলেছিল তোমাদের ধ্বংস করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। তোমরা যখন এগুলো নিয়ে যখন ব্যস্ত রইলে তখন আল্লাহ তোমাদেরকে শাস্তি দিলেন। হালাকু খান দ্বিতীয় হামলা চালাইলো হলো ক্রুসেড। হালাকু খান এই ক্রুসেডার ইউরোপ থেকে আইসা, এবার ওদিক থেকে না, এবার ওদিক থেকে হামলা চালাইলো ক্রুসেডাররা। আপনারা তো জানেন সেই ক্রুসেডের ইতিহাস, শুধু মধ্যখানে এই গাজী সালাউদ্দিন আইয়ুবী, নুরউদ্দিন জঙ্গি, এই দুইজন লোক ছাড়া কেউ আর রোখাইতে পারে না। একদম লাল করে দিছে মুসলমানদেরকে হত্যা করে। সেই ক্রুসেডের সময় আমার রসুলের বিরুদ্ধে যত বই এখন গালাগালি, আজকে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্টুডেন্টরা যে বইগুলি পড়ে ওদের বইগুলা, সেই ক্রুসেডের সময় পুরো ইউরোপে উন্মাদনা সৃষ্টি করে দেওয়া হয়েছে। ইসলামের বিরুদ্ধে রসুলকে ভিলেন বানানো হয়েছে। রসুল ভণ্ড, ভুয়া, কোরআন মানুষের রচনা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ। জনগণকে উদ্বুদ্ধ করা হয়েছে, ইউরোপের ধর্মবিশ্বাসী খ্রিস্টান মানুষদেরকে, এটা তোমাদের ধর্মযুদ্ধ, মোহাম্মদ শয়তান, অ্যান্টিক্রাইস্ট, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা দল বেঁধে এসে হামলা চালিয়েছে। কেন? তোমরা কি করলে? যে রসুল মদিনার ওই যুবকদেরকে, পেটে ভাত ছিল না, হাতে অস্ত্র ছিল না, তাদেরকে দুনিয়াতে বের করে দিলেন। পরবর্তীতে তোমরা মায়ের খাওয়া শুরু হলে। এরপরে এই ক্রুসেডের ধারাবাহিকতা কি হলো আপনারা জানেন। স্পেন 800 বছরের শাসন, সেই স্পেন থেকে একেবারে নির্মূল করে দিল মুসলমানদেরকে, একটাও নাই। আজকে আপনারা এপ্রিল ফুলস ডে পালন করেন না? সেটা হচ্ছে ওইটা। কাজেই দ্বিতীয় আক্রমণ ক্রুসেডাররা করলো, আমরা রোখাইতে পারি নাই। তৃতীয় আক্রমণ চললো, পরবর্তীতে ব্রিটিশ, খ্রিস্টান, ডাচ, স্প্যানিশ এখানে এসে এই ব্রিটিশ ইউরোপিয়ানরা ইন্দোনেশিয়া দখল করলো ডাচরা, আমাদেরকে দখল করলো ব্রিটিশ, আরব অনেক দেশ ব্রিটিশ, ইতালি, আজকে ত্রিপলি, লিবিয়া, ফ্রান্স করলো আজকে সেই মরক্কো, এই সমস্তগুলি। ফ্রান্স, ব্রিটিশ, ডাচ, স্প্যানিশ, বেলজিয়াম, এরা সব মিলা হাফ অফ দ্য ওয়ার্ল্ড পুরো মুসলমানদেরকে একেবারে দখল করে নিল। ফাইনালি আমরা পরাজিত হয়ে গেলাম, আমরা গোলাম হয়ে গেলাম। 3টা বড় বড় আক্রমণ আমরা রোখাইতে পারি নাই। ব্রিটিশরা ক্ষমতায় বসে পায়ের নিচে দিয়ে আমাদেরকে এইবার পৃথিবীর নিকৃষ্ট, অসভ্য, অশিক্ষিত জাতিতে পরিণত করে দিল। শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, বিজ্ঞান নাই, কিচ্ছু নাই। আমরা ছিটকে পড়ে গেলাম জ্ঞান বিজ্ঞান থেকে, আমরা আউট হয়ে গেলাম। তারা শাসন করলো আল্লাহর বিধান বাদ দিয়ে, তাদের তৈরি করা বিধান দিয়ে। তারা সেই রাজনীতি চালু করে দিল, আজকের যে কামড়া কামড়ির রাজনীতি। আল্লাহর দেওয়া অর্থনীতি বাদ দিয়ে তারা সেই সুদ ভিত্তিক অর্থনীতি চালু করে দিল। আজকের সুদ ভিত্তিক অর্থনীতির পরিণতি এই হয়েছে, হাজার হাজার কোটি টাকা জমা হয়েছে কিছু লোকের হাতে, আর কোটি কোটি লোক দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতির কুফল। তারা সেটা চালু করে দিয়েছে, তারা সম্পত্তি জমা করেছে, তারা জাহাজ ভরে ইউরোপে নিয়ে
সম্পত্তি পাচার করেছে। আমরা ছিলাম গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, টাকায় 8 মণ চাল। সেই আমরা এখন ভিক্ষা করতে ইউরোপ আমেরিকায় রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এই ইতিহাস আপনাদেরকে জানতে হবে। তারা কি করলো? এই সময়ে আমাদের জাতির একক কোনো নেতৃত্ব নাই, কোনো ঐক্য নাই, ইমামত নাই। কার নেতৃত্বে চলবে জাতি? শিয়া সুন্নি মারামারি করে। উমাইয়া মানে না আব্বাসি, আব্বাসি মানে না ফাতিমিকে, ফাতিমি মানে না পাঠানকে, পাঠান মানে না মোগলকে, মোগল মানে না তুর্কিকে, কারো কেউ মানে না। আল্লাহ লানত পড়লো, ঐক্য নষ্ট হয়ে গেল। যেই কথা আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ বলেছিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর যুগে ধরে রাখো, তোমরা আলাদা হইও না, ফারাক হইও না। কিন্তু আমরা ছোট্টখাটো বিষয় নিয়ে মারামারি করে আলাদা হয়ে গেলাম, এগুলি করতে লাগলাম। আমরা রোখাইতে পারি নাই, কাউকে রোখাইতে পারি নাই। তারা মাদ্রাসা বসিয়ে দুইটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করলো। এ হলো ব্রিটিশ। দুইটা শিক্ষা ব্যবস্থা, একটা হলো মাদ্রাসা, একটা হলো সাধারণ শিক্ষা। এখানে মাদ্রাসায় কি হলো? এখানে তারা কোট টাই স্যুট বুট পরানো হলো, এখানে দাড়ি টুপি পাগড়ি পায়জামা দেওয়া হলো, পোশাকের বই আলাদা। এখানে তারা কি ইসলাম কোরআন হাদিস কিচ্ছু শিক্ষা দেয় নাই। ইউরোপের রাজারানীর ইতিহাস, সুভিত্তিক অঙ্ক, ভূগোল, মহাকাশ সম্পর্কে সেই শিক্ষা দিল, যেই শিক্ষা পেলে আমরা জাতির মূল জায়গায় যেন বসতে না পারি, কোনো রকম কেরানি শিক্ষায় শিক্ষিত আমরা হলাম। কিন্তু খুব স্লোভাবে আল্লাহ রসুল সম্পর্কে, কোরআন সম্পর্কে একটা বিদ্বেষ, হোস্টাইল অ্যাটিটিউড যাকে বলা হয়, একটা বিদ্বেষ ভাব ঢুকাই দিল। ইসলাম আরে একটা বাজে জিনিস। এটা একটা আরবের সেই তৎকালীন ওই ট্রাইবকে কন্ট্রোল করার জন্য মোহাম্মদ একটা চতুর মানুষ আছিল, এই জন্য খুব চালাকি করে কোরআন নামক একটা জিনিস রচনা করছে। জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, এগুলো ভুয়া। মানুষকে ভয় লাগানোর জন্য জাহান্নাম আর লোভ লাগানোর জন্য জান্নাত বানাইছে। শুনেন, এই যে দেখো মোহাম্মদ কত খারাপ, এই এতগুলো বিয়ে করছে, এই যে দেখো এই ইহুদি করে মারছে, আরে মোহাম্মদের অনুসারীরা এত খারাপ। দেখো নিজেরা আলীকে মানে নাই, অমুককে মানে নাই, তমুক, তারা নিজেরা মারামারি করছে, ইসলাম খারাপ, ফিনিশ। এই সাধারণ শিক্ষায় শিক্ষিতদের মগজের মধ্যে স্লোভাবে এটা ঢুকিয়ে দেওয়া হলো। এই কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এখন যারা বেরিয়ে আসছেন, তারা আজকে ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক আইডিয়া নিয়ে বেরিয়ে আসছেন। তারাই এখন প্রশাসনের বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন, ডিসি, এসপি, গোয়েন্দা প্রধান, সামরিক বাহিনীর অফিসার, মিডিয়ার যারা কন্ট্রোল করছেন তারা। আর মাদ্রাসার এনারা। এখানে কিন্তু আল্লাহ রসুল ইসলাম শিক্ষা দেওয়া হয়নি। এখানে এমন একটা ইসলাম শিক্ষা দিছে যে ইসলামটা তারা নিজেরা বানিয়েছে। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল 146 বছর ধরে মাদ্রাসায় বসে বসে একটা ইসলাম শিক্ষা দিয়েছে। তাদেরকে বলা হয়েছে ওরিয়েন্টালিস্ট। ব্রিটিশ অত্যন্ত ব্রিলিয়ান্ট, তারা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মাস্টার, ইংলিশের মাস্টার, এই আমাদের ভারতের ভাষার মাস্টার, পৃথিবীর কয়েকটা ভাষার তারা মাস্টার, এরকম এদেরকে বলা হয় ওরিয়েন্টালিস্ট। এত দক্ষ আরবিতে আমাদের আলেমদেরও নাই। তারা মাদ্রাসার প্রিন্সিপাল ছিল 146 বছর। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল একে মাদ্রাসা একটা প্রোডাকশন দিছে। কোন ইসলাম শিক্ষা দিছে? এই যে 1300 বছর ধরে এই যে জাল হাদিস ভিত্তিক, ফেকা ভিত্তিক, এই যে তাফসির ভিত্তিক যে মন গড়া ইসলামটা দাঁড় করানো হয়েছে, আল্লাহ রসুলের ইসলাম নয়, এই 5 দফার ইসলাম নয়, এই ইসলামটা তাদেরকে মাদ্রাসায় বসে বসে শিক্ষা দেওয়া হয়েছে। আজকে এই মাদ্রাসার আলেমদের কাছে ইসলামের প্রকৃত কনসেপ্ট নাই। তাদের কাছে শুনতে হবে, তাদের কাছে জাতিকে ঐক্যবদ্ধ করার গুরুত্ব নাই। তাদের কাছে প্রধান বিষয় হচ্ছে মেয়ে মানুষের চোখ দেখা যাবে কি যাবে না, এটা নিয়ে তারা মারামারি করবেন। ঘড়ি ডাইন হাতে দিবেন নাকি বাম হাতে দিবেন, কোন হাতে দিলে জায়েজ আছে, নেইল পলিশ লাগানো জায়েজ না হারাম, এটা নিয়ে মারামারি করবে। দাড়ি কতটুকু হবে, পাগড়ি কতটুকু হবে, টুপি কতটুকু হবে, সূরার উল্লেখ কিভাবে আমি উচ্চারণ করব, এগুলা নিয়ে মারামারি। এই হচ্ছে আমাদের মাদ্রাসা শিক্ষার ফল, যার কারণে আজকে জাতি ঐক্যবদ্ধ হতে পারছেন না। এই মাদ্রাসার মধ্যে আবার কয়েকটা ভাগ। কাওমি মাদ্রাসা আছে একটা, সরকারি আলিয়া আছে একটা। কাওমিদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। এই যে শুনেন না, এক এক সময় এক একটা বক্তব্য দেয়, 4র্থ শ্রেণী 5ম শ্রেণীর আগে উপরে যেন মেয়েরা যেতে না পারে। কাওমিদের এক ধরনের আকিদা, সরকারি আলিয়াদের এক ধরনের আকিদা, হেফজোখানা এক ধরনের আকিদা। হাজার হাজার রকমের বিকৃত আকিদা হয়ে গেছে এই মাদ্রাসা ভিত্তিক, কিন্তু আসল ইসলাম নাই। এখন বলুন কি উপায় হবে এখন মুসলমানদের? কিভাবে এখন আমরা সিরাতুল মুস্তাকিমে ফিরে যাব? কিভাবে জাতি আবার ইউনাইটেড হবে? কিভাবে ঐক্যবদ্ধ হবে? আলেমরা আছেন ওহাবি আর হলো আহলে হাদিস। হাত বাঁধা নামাজের সময় হাত বাঁধা এমনি হবে না হাত বাঁধা এমনি হবে, এটা নিয়ে মারামারি।
এটা কি মুখ্য এখন জাতির? আপনারা বলুন, এটা কি মুখ্য? একটা লোক যখন স্ট্রোক করে, হার্টবিট বন্ধ হয়ে গেছে, তার চোখের সমস্যা, কানের সমস্যা, চুল সাদা হয়ে গেছে, চামড়ার মধ্যে চর্মরোগ হয়েছে, এখন ডাক্তার তাকে কি করবে আগে আপনারা বলুন তো দেখি। ডাক্তার কি করবে? তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে আপনারা হাসপাতাল নিলেন, ডাক্তার কি করবে? তিনি হার্টবিট চালু করার আপ্রাণ চেষ্টা করবেন নাকি? রোগী যখন উঠে দাঁড়াবে তখন একে একে কোন রোগটা তারপরে ভালো করা যায়, তারপরে 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 চামড়া রোগ নিয়ে পরে ধরবে। আমার জাতি পরাজিত গত 1300 বছর থেকে। এই যে প্রথম আক্রমণ আমি বললাম হালাকু খান, দ্বিতীয় আক্রমণ ক্রুসেডার, তৃতীয় আক্রমণ ইউরোপিয়ানদের থেকে। আমরা আজকে পরাজিত। আল্লাহর হুকুম নাই, আমরা বিধান মানছি তাদের, আমরা রাজনীতি করছি তাদের, অর্থনীতি মানছি তাদের। আজকে আমাদের বাজেট চলে তাদের টাকায়, ভিক্ষার টাকায়। আমাদের কোনো সমাধান আজকে এখানে হয় না, চলে যায় নিউ ইয়র্ক, লন্ডন, সিঙ্গাপুর। তারা আমাদের উপরে প্রভুত্ব করছে। আমরা বসে বসে এইবার দাড়ি কতটুকু হবে, টুপি কতটুকু হবে, পাগড়ি কতটুকু হবে, তসবির দানা কয়টা টিপবেন, এটা দিতেন। এটা হলো এই 1300 বছরের বিকৃতির ফল। আমাদের বক্তব্য হচ্ছে, যদি সাম্রাজ্যবাদী, অস্ত্র ব্যবসায়ী, পরাশক্তিধর, দাজ্জালীয় অপশক্তির বিরুদ্ধে মোকাবেলায় যদি বাঁচতে হয়, আপনারা সচেতন আছেন, আপনারা জানেন কি সংকট কামিং আসতেছে, এবং শুধু আসতেছে না, একদম নিকটে, কাছাকাছি। এটা থেকে বাঁচতে হলে জাতিকে আবার ওই আসল জায়গায় ফেরত যেতে হবে, আসল জায়গায় আবার ফেরত যেতে হবে। তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেখান থেকে আমরা বিচ্যুত হয়েছি। পথিক, তুমি কি পথ হারিয়েছ? আগে এটা স্বীকার করতে হবে, হ্যাঁ আমরা পথ হারিয়েছি। তারপরে আপনি সেই পথে উঠেন। আপনি ধরুন যাবেন চট্টগ্রাম, আপনি সিলেট রাস্তা চলে গেলেন, নরসিংদী পার হয়ে গেলেন। একজন যদি আপনাকে বলেন যে দাঁড়ান, আপনি কোথায় যাবেন, বলে আমি ঢাকা যাবো, এটা ঢাকার পথ নয়, ভুল পথ। তখন আপনার উচিত হবে না ব্যাক করা, ব্যাক করে এসে আবার চিটং রোডের মধ্যে ওইদিকে রোড ধরা নাকি? না, আপনি বলবেন দূর আপনার কি, আমি যাব আমার সামনে, আমার নিয়ত ঠিক আছে। আরে ভাই, নিয়ত ঠিক থাকলে কি হবে? যদি আপনার রাস্তা ভুল হয়, গন্তব্যে জীবনও যেতে পারবেন না। বলে আমার নিয়ত ঠিক আছে। ওই যারা জঙ্গিবাদী হামলা করে তারাও বলে কি, আমরা বোমা মারতেছি, মরে শহীদ হয়ে যেতেছি, কি আমার নিয়ত ঠিক আছে। আরে অসুবিধা কি? আর যারা ওই যে মাজারে গিয়ে গরু বকরি দিয়ে আসে, বা যারা হুজুরে যা করে, আমার নিয়ত ঠিক আছে। আরে ভাই, নিয়ত ঠিক থাকলে, এই যে বলা হয়েছে আকীদা ভুল হলে ইমানের কোনো দাম নাই। আকীদা মানে জানা বুঝা, আমি কোন দিকে যাব, কেন যাব। তো আপনাদের প্রতি আমার আহ্বান, মানুষ হিসাবে, আল্লাহর খলিফা হিসাবে, মোমেন হিসাবে, উম্মতে মুহাম্মদ হিসাবে, আমার আপনার এই হতভাগা দুর্ভাগা জাতি যদি আমরা আবারও ঐক্যবদ্ধ হতে না পারি এই 5 দফার উপরে, আল্লাহ রসুলকে দিয়েছেন আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না, হাদিস। আল্লাহ আমাকে এই 5টি কাজের আদেশ দিয়ে দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি, সাবধান, তোমরা ঐক্য নষ্ট করো না, ঐক্য নষ্ট করো না, ঐক্য নষ্ট করা কুফর। বিদায় হজের ভাষণে রসুল বললেন, আজকের এই দিন, এই মাস, এই সময় যেমন তোমাদের কাছে পবিত্র, তোমাদের একজনের রক্ত আরেকজনের জন্য পবিত্র, তোমরা নিজেরা হানাহানি করে কুফর করো না, বলেননি রসুল্লাহ? সেই ঐক্য আমরা নষ্ট করেছি। রসুল বলেছেন, তোমরা আনুগত্য করো আল্লাহর, তোমাদের আমিরের, যারা আমিরের আনুগত্য করবে তারা আমার আনুগত্য করবে। তোমাদের আমির যদি কান কাটা হয়, নিগ্র হয়, কিছু দাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, তবুও তার আনুগত্য করবে। আজকে কে আমাদের জাতির নেতা? আমাদের জাতির নেতা একদিকে, ধর্ম নেতা একদিকে। ধর্ম নেতা আমাদেরকে নামাজ পড়ায়, আর জাতির নেতা আমাদেরকে দিয়ে ওই যে দাজ্জালের দিকে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের দুই দিকে। আজকে আমাদের আনুগত্য নাই, শৃঙ্খলা নাই, কোথাও কোনো শৃঙ্খলা নাই, হিজরত নাই, জিহাদ তো নাই। ওই জঙ্গিবাদীরা মানুষের ক্ষতি করার জন্য বোম মারে আর জেহাদের নামে চালিয়ে দিচ্ছে, বলে এটা আমরা আল্লাহর রাস্তায় জেহাদ করছি। নো, ওটা জেহাদ নয়, ওটা সন্ত্রাস। আমরা প্রমাণ দিয়েছি। আল্লাহ রসুল বলেছেন, এই 5 দফা থেকে যারা আধহাত সরে যাবে, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামের জ্বালানি, পাথর। এখন বলুন তো, আমরা এই কর্মসূচি থেকে আধহাত সরে গিয়েছি না কোটি কোটি মাইল সরে গিয়েছি? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, নিজেদেরকে মুসলমান বলে দাবি করি না। ওই যে রসুল বলছেন, লাভ হবে না, জাহান্নামে জ্বালানি, পাথর। সাদ্দাম হোসেন তো ইরাক বাঁচাইতে পারবে না, গাদ্দাফি লিবিয়া বাঁচাইতে পারে না, বাদশাহ জহির আফগানিস্তান বাঁচাইতে পারে না, ওই চাক্কি মাথায় দেওয়া শেখেরা আরব বাঁচাইতে পারবে না। আল্লাহর গজব। হালাকু খানরা লুটপাট করার জন্য এসেছে, তোমাদেরকে মুমিন বানানোর জন্য আসে নাই। বুশের বাপ বেটারা তোমাদেরকে শোষণ করার জন্য এসেছে, তোমাদেরকে উন্নয়নের জন্য আসে নাই।
কারণ আল্লাহ দেওয়া মাটির নিচে তোমাদের অপুরন্ত তেল সম্পদ, গ্যাস সম্পদ, খনিজ সম্পদ, আল্লাহর কোন হিসাব তোমাদের নিচে দিছে? তোমাদের এগুলি তাদের দরকার? এই সভ্যতার গাড়ি চলে না, চাকা চলে না, বিমান চলে না ওই জ্বালানি ব্যতীত। এটা তোমাদের পায়ের নিচে। এখন তোমাদের থেকে নিতে হলে তোমাদের শিয়া সুন্নি মারামারি লাগতে হবে, এই মোল্লা ওই মোল্লা মারামারি লাগতে হবে, এই দল ওই দল কামড়াকামড়ি লাগতে হবে। তোমাদেরকে লাগিয়ে দিয়েছে, আর তারা বলে মীমাংসা আমরা করব। আসর জাতিসংঘে, কিন্তু জাতিসংঘ একটা মানবাধিকার রক্ষা করতে পারে না। জাতিসংঘ রুয়ান্ডার গণহত্যা বন্ধ করতে পেরেছে? মিয়ানমারের গণহত্যা বন্ধ করতে পেরেছে? জাতিসংঘ কম্বোডিয়ার গণহত্যা বন্ধ করতে পেরেছে? ইরাকের আগ্রাসন বন্ধ করতে পেরেছে? জাতিসংঘের 5টা প্রধান স্থায়ী সদস্য, এটাও আরেক অন্যায়। অ্যাটমিক পাওয়ার যাদের আছে তারা বসে 4টা বললো যে ইরাক হামলা করবো না। সাদ্দাম বলতেছে ভাই আমার কাছে অস্ত্র নেই, আমার মাফ করে দেয়। বুশ বলেছেন না, তোরা না গেলেও আমি যাব। কোথায় তোমাদের ডেমোক্রেসি? তোমরা না বলো মেজরিটি পার্সন ইজ গ্রান্টেড? যদি মেজরিটি পার্সন গ্রান্টেড হয়, এখানে ডেমোক্রেসি কোথায়? ওই ফাঁকা বলি আর আমাদেরকে দিও না। কিন্তু আমরা মুসলমান, আমাদের একটা আদর্শ রয়েছে, একটা গাইডলাইন রয়েছে, একটা অবিকৃত কিতাব রয়েছে, এমন একটা জীবন্ত ইতিহাস রয়েছে। আমরা সেটাকে বাদ দিয়েছি ষড়যন্ত্রমূলকভাবে। 1300 বছর থেকে এটা বাদ দিয়ে একটা বিকৃত ইসলাম শিক্ষা নিয়ে পুরোটা জাতি আজকে ধ্বংস হয়ে গিয়েছে। কেউ বাঁচাইতে পারবে না, বাঁচাবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কে? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হইও না, তোমরা নিরাশ হইও না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। আমি জানি না, আমার বক্তব্য আমি থ্রো করে দিলাম। নেবেন কি নেবেন না আপনাদের। আজকে আপনি যুবক, আগামীকালকে আপনি বৃদ্ধ হবেন, আপনার এই যৌবন থাকবে না। মনে রাখবেন, এই শক্তি পরীক্ষা, এই ক্ষমতা পরীক্ষা, এই টাকা পরীক্ষা। ডান দিকে যাবেন নাকি বাম দিকে যাবেন আপনার ব্যাপার। আপ টু ইউ, ডিসিশন আপ টু ইউ, আপনি নেবেন। যদি আপনার জাতিকে রক্ষা করতে হয়, বাঁচাতে হয়, এই তাণ্ডব থেকে এবং জান্নাত যেতে হয়, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, অবশ্যই পুরো জাতিটাকে এই ফেরকা, মাযহাব, তরিকা, দল, উপদল ইত্যাদি ত্যাগ করে একটা মহাজাতিতে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের জাতি হবে কয়টা? নেতা হবেন কয়জন? কর্মসূচি কোনটা? এই যে 5 দফা। আমাদের জীবনের লক্ষ্য কি হবে? মানব জীবনে আল্লাহর দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যাবতীয় অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, হানাহানি বন্ধ করে দিয়ে ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করা। এটার নামই হচ্ছে ইসলাম। এটার নাম ইসলাম। আপনারা জানেন হযরত উসমানের সময় এসে কোরআন কম্পাইল হয়েছে। পুরা কোরআন সাহাবীরা দেখেনও নাই। আজকে ঘরে ঘরে কোরআন, ঝকঝকে তকতকে সাবার হরবে কোরআন। একটা হুকুম চলে না। কোরআন তাফসীর করা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে, ওয়াজ করা হচ্ছে, বান্ডেলে বান্ডেল টাকা কামাই করা হচ্ছে। কারো নাম হেলিকপ্টার হুজুর, কারো নাম বিমান হুজুর, কিন্তু কোরআনের একটা হুকুম চলে না। এই কলম বানানো হয়েছে কি জন্য? এটা না লিখে যদি আপনি অন্য কাজে কান খোঁচান, জুলুম করলেন না? কোরআনকে মুখস্থ করার জন্য বানানো হয়েছে? তাফসীর করার জন্য, শব্দের অর্থ মুখস্থ করার জন্য, আরবির পণ্ডিত হওয়ার জন্য? আর আকিমুদ্দিন প্রতিষ্ঠা করো। সুদের আয়াত পড়ে ব্যাখ্যা করে মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ আলেম বের হয় আর অহংকার করে আমি আলেম। সুদের আয়াত বিক্রি করে টাকা খায়, কিন্তু অর্থনীতি চলে সুদের। অর্থনীতি কিসের? সুদের। এই জন্য আল্লাহ রসুল বলেছিলেন সময় আসবে ইসলাম শুধু নাম থাকবে। কি থাকবে? নাম। কোরআন শুধু অক্ষর থাকবে। কি থাকবে? অক্ষর। অক্ষর মুখস্থ করা হচ্ছে, মাদ্রাসা দেওয়া হচ্ছে। মসজিদগুলি হবে লোকে লোকারণ্য। মাসাজিদু মামেরাতু ওয়া খারাবু মিনাল হুদা। সেখানে কোনো হেদায়া থাকবে না। হেদায়া মানে রাইট ডাইরেকশন থাকবে না, নাই। আসমানের নিচে নিকৃষ্ট হবে তাদের আলেম সমাজ। তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। ওই সময় মানুষ তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ হবে না, ঘুম নষ্ট করা হবে। রোজা রাখবে, উপবাস থাকা হবে, রোজা হবে না। এটা আমার কথা নয়, রাসূলের কথা। কাজেই এমন একটি টাইমে আমরা এসে উপস্থিত হয়েছি, আমাদের ব্যক্তিগত আমলও কবুল হবে না, আমাদের জান্নাতও নাই, আমাদের আছে শুধু বোমার আঘাত আর মাইর। আমরা ঘর থেকে বের হইলে লুটপাট হয়ে যাবে, বাচ্চা কাচ্চারা গুম হয়ে যাবে, নারীরা ধর্ষিতা হবে। এই হচ্ছে আমাদের লাইফ। এই লাইফ থেকে যদি আপনারা বাঁচতে চান, বাঁচাইতে চান জাতিকে,
সেই মুক্তির পথ চলে এসেছে। আমরা কে নিয়ে নেমেছি? শেষ। দেখুন, এখান থেকে আমরা সরে গিয়েছি, এই কোণা থেকে আমরা সরে গিয়েছি। শিয়া, সুন্নি, হাম্বলি, হানাফি, শিয়া, সুন্নি, এ বলে ও ঠিক, ও বলে ও ঠিক, ও বলে ও কাফের, ও বলে ও কাফের, এর নিজেরা নিজেরা মারামারি। কিন্তু সত্য এখানে, সত্যের মধ্যে কিন্তু কেউ নাই। আমাদের কর্তব্য হচ্ছে এই আবারও জাতিটাকে এইখানে আনা, এই যে এখানে আনা, যে তোমরা আসো ভাই, আসো, সব মতভেদ দলাদলি ভুলে একটা কথার উপর ঐক্যবদ্ধ হও, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা হুকুম মানব কার? আমাদের জাতি হবে একটা, নেতা হবেন একজন। আমরা মানবতার কল্যাণে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করব। এটাই রসুল শিখিয়ে দিয়ে গেছেন, এটাই উম্মতে মুহাম্মদীর জীবনের উদ্দেশ্য, এটাই ইসলাম আগমনের উদ্দেশ্য, কোরআন নাযিলের উদ্দেশ্য, এটাই হচ্ছে ইসলামের সম্পূর্ণ আকীদা। আজকের এই আকীদা ভুলে গিয়েছে। আমাদের প্রস্তাবনার মধ্যে যদি কোনো অসঙ্গতি থাকে, ভুল থাকে, লিখিত জানাবেন। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমরা যে কোনো প্রশ্নের উত্তর দেব। তবে এটুকু চাই, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথে সবাইকে ঐক্যবদ্ধ করো। এই জাতি বিনাশী ফেরকা মাযহাবের দ্বন্দ্ব ভুলে গিয়ে জাতি যেন ঐক্যবদ্ধ হতে পারে, সেই তৌফিক দাও। আমাদের মানুষগুলির হৃদয় খুলে দাও, ব্রেন খুলে দাও। দ্বীনের বিনিময় নেওয়া হারাম। আল্লাহ কোরআনে বলেছেন শুয়োর খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম। এই হারামগুলিও আল্লাহ কিছু সময়ের জন্য হালাল করে দিয়েছেন, নিরুপায় হলে পরে। আপনি শুয়োর খাওয়া হারাম, কিন্তু কোথাও গেছেন আর উপায় নাই, ওইটাও খেতে পারেন কম, যান বাঁচানোর জন্য। কিন্তু ধর্মের নামে বিনিময় নেওয়া টোটালি হারাম, এটা আগুন খাওয়া। আল্লাহ পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য জাহান্নাম রয়েছে। সেই ধর্মের নামে ব্যবসা করে যাচ্ছে আমাদের একদল ধর্ম ব্যবসায়ী। কাজে আমাদের জাতির মুক্তির কোনো আর পথ নাই। এখন আপনারা এগিয়ে আসতে হবে, আপনাদের তারুণ্যকে কাজে লাগান, মেধাকে কাজে লাগান। এই মেধা জাতির জন্য, মানবতার কল্যাণে। হাসরের দিন এর পুরস্কার পাবে, আপনি জান্নাতের স্তর অর্জন করবেন। এই মেধা আল্লাহ আপনাকে দিয়েছে। কোটি কোটি মানুষ কিছু জানে না, মেধা নাই। আপনার মেধা আছে, আপনার পড়তে পারেন, আপনি লিখতে পারেন, আপনি বলতে পারেন। এটা শক্তি। মৃত্যুর সঙ্গে সঙ্গে কথা বলার শক্তি শেষ হয়ে যাবে, ব্রেন শেষ হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। কাজেই হাসরের দিন শুধু আমলটা নিয়ে উঠবেন, সেই আমলের জন্য এই তারুণ্যকে কাজে লাগান, এটাই আমার অনুরোধ থাকবে। মহান আদর্শ চলে এসেছে, আমরা আজ ঐক্যবদ্ধ, আমরা আজ ভাই ভাই, আমাদের জাতির মুক্তির নিশানা আমরা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।